الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال سبحانه وتعالى لتنذر من كان حيا ويحق القول على الكافرين وقال سبحانه وتعالى أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আজকের নির্ধারিত সেশনে জয়েন করা তৌফিক দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গ্রন্থ বোঝার মানসিকতা তৈরি করেছেন মানসিকতা দান করেছেন আমাদেরকে বুঝতে হবে দিস ইজ এ স্পেশাল ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি আমাদেরকে এইরকম মানসিকতা দিয়েছেন এবং এই যে আমরা মিলে যে কোয়ারেন্টাইন সময় কাটাচ্ছি এই সময়ে আমরা কোরআনের সাথে সময় কাটাচ্ছি সালাফদের মধ্যে তারা একাকী যখন তারা বাসায় থাকতেন তখন তাদেরকে অন্যরা প্রশ্ন করতো যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম হোয়াইল ইউ আর অ্যালোন আপনারা একা কিভাবে আপনাদের সময়টা কাটান সেই সময় তারা বলতেন যে আমরা তো একা নই বরং আমরা তো কোরআনের সাথে আছি মানে আল্লাহর গ্রন্থের সাথে আমরা আছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থের সাথে মানে কোরআনের সাথে যেহেতু আছি আমাদের সময় এরকম নয় যে আমরা সেখানে আমাদের সময় যাচ্ছে না when you are spending your time with Allah subhanahu wa ta'ala you are spending the best of your time যখন আপনি আল্লাহর সাথে সময় কাটাচ্ছেন তার মানে হচ্ছে আপনি আপনার শ্রেষ্ঠতম সময় কাটাচ্ছেন আর কোরআনের সাথে থাকা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সাথে সময় কাটানোর তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন যারা আমাদের আজকের ক্লাসেও জয়েন করলেন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের মন্তব্যগুলো আগে শেয়ার করুন আপনারা ভিডিওটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এই বিষয়গুলো আপনারা প্রথমে শেয়ার করুন যাতে আমরা আমাদের ফার্দার এন্ড পরবর্তী সেশনে যাতে আমরা যেতে পারি এবং আমাদের পরবর্তী কার্যকলাপগুলো যাতে আমরা যথাযথ শুরু করতে পারি আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ আপনারা একটু শুনুন এবং আমাদেরকে আপনাদের ফিডব্যাকটা একটু জানান আমরা যে বিষয়গুলো আজকে এখানে আলোচনা করব তার 2-3টা স্লাইড আমরা দিচ্ছি সেই স্লাইডগুলো আপনারা একটা নজরে একটু দেখে নিন স্লাইডগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এটা হলো একটা জিনিস আর এটা হচ্ছে আমাদের ওই যে আমরা ওয়ার্ড লিস্ট যেটা আমরা দেখি সেই ওয়ার্ড লিস্টটা এখানে আছে ওয়ার্ড লিস্টটা এখানে আপনারা দেখেন ওয়ার্ড লিস্টটা আমরা এখানে করব আর 3 নম্বরে আপনারা যে জিনিসটি দেখবেন সেই জিনিসটি হচ্ছে এই যে আমরা যে গ্রামার যেটা আলোচনা করছি আমরা আজকে ছোট্ট করে এই গ্রামারটা আলোচনা করব আর 4 নম্বরে আমরা অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস আজকে অবশ্যই দেখাবো সেই বিষয়টিও আমরা অবশ্য আপনাদেরকে এখানে আমরা শো করছি সেই বিষয়টি একটু আপনারা দেখুন অনুগ্রহ করে সেই বিষয়টি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি সেই জিনিসগুলো আমরা যেগুলো আজকে দেখাবো ইনশাআল্লাহ তা হচ্ছে এই যে কিছু গত ক্লাসে আমরা বলেছিলাম যে আপনাদের কিছু আয়াত এবং কিছু সূরা আপনাদেরকে দেখাবো সেই সূরাগুলো অবশ্য আমরা আজকে এখানে শো করবো ইনশাআল্লাহ আপনাদেরকে আপনারা এগুলো প্রত্যেকটা জিনিসে ভালো করে নোট করবেন আর আমি অনুরোধ করছি যে আপনারা যারা আমাদের সাথে জয়েন করছেন আপনারা প্লিজ নোট নেবেন আলহামদুলিল্লাহ অনেকে বলেছেন হ্যাঁ সুন্দর শুনতে পাচ্ছেন আজকে সব ভালো বোঝা যাচ্ছে বলে অনেকে বলছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের আর আমরা অনুরোধ করছি যে এটা একটু আপনারা শেয়ার করে রাখবেন ভিডিওটা আপনাদের টাইমলাইনেও থেকে যাবে এবং অন্যরা যারা শুনবেন তাদের টাইমলাইনেও থাকবে পরবর্তীতে তারা অবশ্য এটাকে তারা যদি আবার শুনতে চান তাহলে সেটা আপনারা শুনতে পারবেন সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা অনুরোধ করে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখুন পাশাপাশি আপনাদের টাইমলাইনের পাশাপাশি আপনারা এই ভিডিওটা অন্যদের সাথে একটু শেয়ার করে দিন যাতে আমরা চাই যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছুক আপনি এবং আমি এতটুকু করতে পারি তার চেয়ে বেশি কিছু নয় যে আমরা অন্যদেরকে সহযোগিতা করতে পারি তারা এই কোর্সটি দেখার জন্য তারা যখন দেখবে তাহলে আমরা ইনশাআল্লাহ এর মাধ্যমে
ফুল সওয়াব আমরা পেয়ে যাব। এইভাবে আমরা ফুল সওয়াব পাবো। আমরা খুব বেশি কিছু করছি না, কিন্তু আমরা এই যে শেয়ার করছি, অন্যদেরকে আমরা জানার অথবা জানানোর যে একটা সুযোগ করে দিচ্ছি, সেটা কিন্তু আমাদের জন্য ইনশাআল্লাহ আখিরাতে হতে পারে, যেটা আমাদের নাজাতের একটা জরিয়াও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক তার দিনটা বোঝা এবং দিনটা প্রচার করার মতো মানসিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আল্লাহর কাছে আমরা সেটা চাচ্ছি। তো অনেকেই যারা জয়েন করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আবার অনুরোধ করছি অন্যদের সাথে শেয়ার করে নেন। আমরা ডাইরেক্টলি আমাদের আজকের আলোচনায় চলে যাই। আমরা সময় আমাদের খুব বেশি নাই, এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা নোট নেবেন প্রয়োজনে। যেটা আপনারা বুঝতে পারেন না সেটা আপনারা এখানে অনলাইনে মন্তব্য আপনারা করবেন, আমরা সেটা চেক করে সেটা ক্লারিফাই করার চেষ্টা করব। পাশাপাশি আপনারা এগুলো নোট নিলে আমাদেরকে প্রয়োজনে আপনারা ওই যে একটা স্ক্রিনশট আপনারা দিয়ে রাখতে পারেন, সেখানে যদি কোনো কিছু না বুঝতে পারেন সেটাও আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর নোট নিলে আরেকটা সুবিধা হচ্ছে যে পরবর্তীতে ফার্দার রেফারেন্সের জন্য আপনার অবশ্যই কাজে লাগবে। অনেকে বলেছেন একটু স্লো বলার জন্য, আমরা আশা করছি আমরা দেখি ইনশাআল্লাহ চেষ্টা করব বিষয়গুলোকে একটু সহজ করে এবং স্লো করে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তাহলে আশা করছি আপনারা একেবারে মজবুত হয়ে খাতা কলম কাগজ নিয়ে আপনারা বসেছেন। এখন একটু বড় করে আমি দেখানোর চেষ্টা করছি, আমি জানি না এটিকে স্ক্রিন আউট হয়ে যাচ্ছে কিনা, তো তাহলে আর একটু ছোট করতে হবে, একটু ছোট করে নেই। এখন কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? যদি এখন আপনি দেখতে পান তাইলে আমরা বলছি। এখানে আপনি দেখুন, প্রথমত যে শব্দটি আমরা দেখছি, এই শব্দটি একটু আপনার শুধুমাত্র দেখুন। শব্দটি হলো লিয়াজজিয়া, দেখতে পাচ্ছেন আপনারা আশা করছি। লিয়াজজিয়া, গতকাল আমরা বলেছিলাম লি মানে জন্য, ইয়াজজিয়া মানে হচ্ছে জাযা বা পুরস্কার দেয়া। যেন মানে জন্যে পুরস্কার দেওয়ার জন্য। কে পুরস্কার দেওয়ার জন্য? আল্লাহ তাআলা। আবার ওইটা গ্রামার হিসেবে আপনারা একটু নোট নিয়ে নিন। আরবি ভাষায় শব্দে মানে ভার্ব, যেটাকে আমরা বলছি ভার্বের মধ্যেই, ভার্বের ডুয়ার মানে যিনি এই কাজটি করছেন তিনি ভার্বের মধ্যেই থাকেন, মানে ভার্বের থেকে তাকে আলাদা করার প্রয়োজন হয় না, ভার্বের মধ্যেই তিনি থেকে যান। এটা একটা গ্রামাটিক্যাল নোট, ছোট্ট একটা নোট, এই নোটটা আপনারা নিয়ে রাখলেন। তারপরে এই জন্য লিয়াজজিয়া মানে হচ্ছে যেন তিনি জাযা দিতে পারেন। গত ক্লাসে আমরা বলেছি জাযা মানে হচ্ছে পুরস্কার, লিয়াজজিয়া যেন তিনি পুরস্কার দিতে পারেন, জাযা দিতে পারেন। কাদেরকে তিনি যাতে পুরস্কার দিতে পারেন সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তিনি যাতে পুরস্কার দিতে পারেন আল্লাযিনা, তাদের যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, as-সালিহাতি সৎকর্মসমূহ, উলাইকা উহারাই, লাহুম তাদের জন্য। লাহুম মানে কি বলেছে আমরা বলুন তো? লাহুম মানে তাদের জন্য। লাহুম মানে কি? তাদের জন্য। লাহুম মানে কি? তাদের জন্য। লাহুম মানে কি বলেছে আমরা তাইলে? লাহুম মানে তাদের জন্য। তাদের জন্য রয়েছে কি? তাদের জন্য রয়েছে, তাদের জন্য রয়েছে মাগফিরাতুন। কি রয়েছে তাদের জন্য? মাগফিরাত মানে কি? ক্ষমা। মাগফিরাত মানে কি? ক্ষমা। তাদের জন্য কি রয়েছে? ক্ষমা রয়েছে। তাদের জন্য কি রয়েছে? ক্ষমা। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, এবং ওয়া এবং রিজকুন মানে তো রিজিক। রিজকুন মানে কি? রিজিক, আমরা যেটা বলি রিজিক। আর কারীম মানে হলো সম্মানিত। কারীম মানে কি? সম্মানিত, মর্যাদাবান রিজিক তাদের জন্য রয়েছে। মানে রিজিক মানে যেই কোনো জিনিসই তাদের জন্য রয়েছে এরকম নয়, যেটা মর্যাদাপূর্ণ, যার সম্মান আছে, এইরকম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের জন্য রেখে দিয়েছেন যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। তাহলে আবার একটু আপনারা শব্দটা বলুন তো। লি মানে কি বলেছি আমরা? জন্য। ইয়াজজিয়া মানে কি? পুরস্কার দিতে পারেন, জাযা দিতে পারেন, পুরস্কার দিতে পারেন। কে? আল্লাহ। আল্লাযিনা মানে তাদের যারা, আমানু মানে ঈমান এনেছে, ওয়া এবং আমিলু মানে কি? আমল করেছে। কি আমল করেছে? as-সালিহাতি। as-সালিহাতি মানে আমরা কি বলেছিলাম? সৎকর্মসমূহ। তারা কিসের আমল করেছে? সৎকর্মসমূহের আমল করেছে। উলাইকা মানে কি বলেছি আমরা? উহারাই। লাহুম মানে কি বলেছি? তাদের জন্য। লাহুম মানে কি বলেছি? তাদের জন্য। মাগফিরাতুন মানে কি বলেছি? ক্ষমা। মাগফিরাতুন মানে কি বলেছি? ক্ষমা। তাদের জন্য রয়েছে ক্ষমা
এবং এরপরে আমরা বললাম রিজকুন, রিজকুন মানে আমরা কি বলেছিলাম, রিজিক। আর কারিম মানে আমরা কি বলেছি, কারিম মানে হলো সম্মানিত, অর্থাৎ তাদের জন্য সম্মানিত রিজিক রয়েছে, যা তা খাবার তাদের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সম্মানজনক খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। তারপরে যে এখানে লিয়াজিজিয়া, এর মধ্যে যে লি মানে তো জন্য, আর ইয়াজিজিয়া এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এই ভার্বের অর্থ হচ্ছে তিনি পুরস্কার দেবেন। তাইলে এই যে তিনি, এই তিনিটি কিন্তু ভার্বের মধ্যে রয়ে গেছে। এরপরে আমরা ভার্ব অবশ্য আগামী ক্লাসে আমরা একটু ভার্বের কিছুটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেটা আমরা আপনারা আগামী ক্লাস পর্যন্ত সেটা অপেক্ষা করবেন, সেজন্য আমরা করছি। তারপরে আসেন শব্দটি হলো ওয়াদা। ওয়াদা মানে কি, ওয়াদা দিয়েছেন, ওয়াদা মানে তো ওয়াদা আমরা বাংলায় বলি ওয়াদা, ওয়াদা মানে কি, ওয়াদা দিয়েছেন আল্লাহকে, ওয়াদা দিয়েছেন আল্লাহ। এবার দেখেন ভার্বের যিনি ডুয়ার, অর্থাৎ যিনি কাজটি করছেন, তিনি কিন্তু এখানে স্পষ্ট, এবার কিন্তু তিনি আছেন। অথবা আমরা বলেছি যে ভার্ব যিনি কাজটি সম্পাদন করেন, যিনি কাজটি সম্পাদন, কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করেছেন যে কয়টায় আমরা ক্লাসটা শুরু করি, লাইভটা আমরা ঠিক 9:30টায় শুরু করব প্রতিদিনই। এখন একটু টেকনিক্যাল প্রবলেমে 2-1 মিনিট দেরি হতে পারে, আপনারা 9:30টায় প্রস্তুত থাকবেন এবং চলবে 11টা পর্যন্ত ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে ওয়াদা মানে হচ্ছে প্রতিশ্রুতি দেন কে, আল্লাহ। এখানে আল্লাহ মানে যিনি প্রতিশ্রুতি দেন তিনি কিন্তু এখানে উল্লেখ আছেন। এবং আমরা একটা গ্রামার আপনাদেরকে বলে রাখি, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এই যে নাউন, যেটা নাউনের সর্বশেষ বর্ণে যদি পেশ থাকে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাউন, নাউন এই যে এটার সর্বশেষ বর্ণে পেশ আছে, নাউনের সর্বশেষ বর্ণে যদি পেশ থাকে তাহলে বুঝতে হবে যে ওই নাউনই এখানে কর্তা, তিনি এখানে কর্তা। এই ওয়াদা মানে ওয়াদা করেছেন, কে ওয়াদা করেছেন, আল্লাহু। যদি নাউনের উপরে যদি জবর থাকতো তাহলে তিনি কর্তা নন, তিনি তখন কর্মবাচ্য হয়ে যেতেন। তাইলে অন্য কেউ আল্লাহকে ওয়াদা দিয়েছে, আল্লাহ ওয়াদা দেননি, অন্য কেউ তাকে ওয়াদা দিয়েছেন যদি আল্লাহ শব্দের উপর জবর হতো। সেজন্য এই যে জবর, জের ইত্যাদির গুরুত্বটা কি, এটি কিন্তু আপনারা এখানে বুঝতে পারলেন। তারপরে আমরা শব্দটা দেখতে পাই আল্লাযিনা। আল্লাযিনা মানে কি, যারা। আল্লাযিনা মানে কি, যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, as-সালিহাতি সৎকর্মসমূহ, সৎকর্মসমূহের আমল করেছে, লাহুম, লাহুম মানে কি, তাদের জন্য, লাহুম মানে কি, তাদের জন্য রয়েছে কি, মাগফিরাত, তাদের জন্য কি রয়েছে, ক্ষমা। মাগফিরাতুন মানে কি, ক্ষমা, তার জন্য রয়েছে ক্ষমা। ওয়া মানে এবং, আর আজরুন মানে পুরস্কার। আজরুন মানে কি, পুরস্কার। গত ক্লাসে আমরা বলেছি আজরুন মানে পুরস্কার, গত ক্লাসে আমরা বলেছি আজরুন মানে পুরস্কার। আর আযীম মানে হলো মহান, আযীম মানে কি, মহান, তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। এই দুটো শব্দ আপনি একটু মুখস্থ করে নিন। আযীম কিন্তু আমাদের অনেকের নাম আছে আযীম, তাই না? তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। আবার কখনো কখনো আমরা কিন্তু এটাকে এমনিতে আমরা অন্যান্য ক্ষেত্রেও এটা ব্যবহার দেখতে পাই। যেমন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম মানে হচ্ছে কি, আমার মহান রবের আমি কি করছি, আমার মহান রবের আমি প্রশংসা করছি, তার তাসবিহ তাহলিল আমি পাঠ করছি। সেজন্য কখনো কখনো এই শব্দগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেই ব্যবহারটা কিন্তু আপনারা এখানে দেখতে পেলেন। তো আয়াতের অর্থটা এবার আপনারা নিজেরা একটু করুন, আয়াতের অর্থটা আপনারা নিজেরা একটু করুন। এর মধ্যে আমি আপনাদের জন্য একটা ডকুমেন্ট একটু তৈরি করি, আয়াতের অর্থটা আপনারা নিজেরা করুন। ওয়াদা মানে কি, ওয়াদা মানে হলো ওয়াদা, আর ওয়াদা কে ওয়াদা করেছেন, আল্লাহ। কে ওয়াদা করেছেন, আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন কাদের জন্য, আর কাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন এখানে কি বলা আছে, হ্যাঁ লিল্লাযিনা, তাদের জন্য যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে। কি আমল করেছে, as-সালিহাতি সৎকর্মসমূহ, তাদের জন্য কি রয়েছে, আল্লাহ কি বলেছে তাদের জন্য, তাদের জন্য রয়েছে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং তাদের জন্য আরো রয়েছে কি, মহান পুরস্কার তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, এটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনারা সেই বিষয়টিও এখানে দেখতে পেলেন। আমরা এগুলো অনেকগুলো বিষয় এখানে আপনাদেরকে আমরা বলছি, বিষয়গুলো আপনারা ভালো করে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় এখানে আমরা অবশ্য নিয়ে আসবো, সেগুলো
সেগুলো আপনারা আমি আরেকটা স্লাইড শুধু একটু আপনাদের জন্য একটু নিয়ে রাখি। স্লাইডটা এটা আপনাদের জন্য প্রয়োজন হবে। স্লাইডটা একটু আমরা নিয়ে রাখি। স্লাইডটা হলো যেটা উইন্ডোজ ক্যাপচারে আমরা কিছু স্লাইড নেই, সেইটা হলো কিছু ফটো ইত্যাদি আমরা একটু নিয়ে রাখি। তারপরে আমরা যেটা নিয়ে রাখবো সেটা হলো টেস্ট। একটু আপনার কিছুক্ষণের জন্য একটু অনুগ্রহ করে একটু লাইনে থাকেন, আমরা অন্য একটা জিনিস একটু নিয়ে রাখছি আপনাদের জন্য। আচ্ছা, আমরা পেয়েছি এটা। তো এখানে একটা বিষয় একটু এইটাকে এই জিনিসটাকে একটু গোছায় নিয়ে আপনাদের জন্য আচ্ছা, আমার বিশ্বাস যে আমরা এখন একটু দেখাতে পারবো। আমি কিছু শব্দ আপনাদেরকে একটু লিখে দেখাতে চাচ্ছি, এই জন্য একটা স্লাইড একটু অতিরিক্ত আমি নিয়ে নিলাম। যাই হোক, ইনশাআল্লাহ দেখা যাক কোথায় আমরা দাঁড়াতে পারি, কতটুকু আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো এখন যেই জিনিসটা আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি একটু আপনারা দেখুন। এখানে আমরা ছিলাম কোন স্লাইডে? আমরা ছিলাম হলো এখানে। দেখি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখন। সরি, একটু ডিস্টার্ব হয়েছে, আপনারা আবার একটু অনুগ্রহ করে একটু থাকুন, আমরা কিছুটা ডিস্টার্ব ফেস করছি। ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে আমরা পেয়ে যাব। ওকে, আমরা মনে হচ্ছে যেন এখন দেখতে পাচ্ছি। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? তো এরপর আমরা যে শব্দ, যে আয়াতটি আমরা দেখলাম, আয়াতটি হলো ওয়াদাল্লাহুল লাযীনা আমানু। ওয়াদা মানে আমরা কি বলেছিলাম? ওয়াদা করেছেন। আল্লাহু মানে আল্লাহ, আল্লাযীনা মানে যাদের, যারা, আমানু ঈমান এনেছে, মিনকুম একটা নতুন শব্দ আপনারা দেখছেন, মিনকুম। মিনকুম মানে কি বলেছি আমরা? মিন মানে হতে বা থেকে, মিন মানে হতে বা থেকে, আর কম মানে তোমাদের, তোমাদের মধ্য হতে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওয়া মানে এবং, আমিলু আমল করেছে, as-সালিহাতি কি আমল করেছে? সৎকর্মসমূহ করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? লা মানে অবশ্যই। গত ক্লাসে আমরা বলেছিলাম লা এই শব্দটির দুটো অর্থ আমরা বলেছিলাম, আপনাদের যদি মনে থাকে। লাম জবর লা এর অর্থ কয়টা বলেছিলাম আমরা? দুটো। লাম জবর লা এর কয়টা অর্থ বলেছি আমরা? দুটো।
এই যে এখানে লাম জবরুল্লাহ, শুধু লাম জবরুল্লাহ, লা মানে হচ্ছে জন্যে অথবা লা মানে অবশ্যই, লা মানে জন্যে এবং অবশ্যই। আর ইয়াস্তাখলিফান্না শব্দটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খালাফা, খালাফ এখান থেকে হলো খলিফা। তাইলে কি লা ইয়াস্তাখলিফান্না, তিনি খলিফা বানাবেন, হোম মানে তাদের, তাদেরকে তিনি খলিফা বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা মানে হচ্ছে দায়িত্বশীল, দায়িত্বশীল, তিনি তাদেরকে খেলাফতের দায়িত্ব দেবেন। এখান থেকে আমরা বলি খোলাফায়ে রাশেদা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, খলিফা আবু বকর, খলিফা ওমর আমরা বলি। এই রকম আল্লাহ খলিফা মানে দায়িত্বশীল বানাবেন, হোম মানে তাদের, ফি মানে মধ্যে, আল আরদি মানে জমিন, জমিনের মধ্যে মানে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দায়িত্বশীল বানাবেন। কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল বানাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে। শব্দটা আপনারা খুব ভালো করে আবার বুঝুন, একটু ভালো করে বুঝে নিন। আমরা এখানে বলেছিলাম লাম জবর মানে অবশ্যই। আর ইয়াস্তাখলিফা শব্দটি কি থেকে এসে আমরা বলেছিলাম? খালিফা, খলিফা। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে দায়িত্বশীল, তিনি দায়িত্বশীল বানাবেন, হোম মানে তাদের। আমরা গত ক্লাসেও বলেছিলাম যে হোম শব্দটি যদি আলাদা আসে তখন এর অর্থ হবে তারা, আর যখন কোন শব্দের শেষে আসবে তখন এর অর্থ হবে তাদের। তাদেরকে তিনি খলিফা বানাবেন, ফি মানে মধ্যে, আল আরদি মানে কি জমিন, জমিনে তিনি তাদেরকে কি বানাবেন? খলিফা বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনে খলিফা বানাবেন, এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? যারা মুমিন এবং যারা আমলে সালেহ করেছে। আপনাদেরকেও কিন্তু একই কথা বলছি, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ রেসপেক্টেবল, রেসপন্সিবল person or authoritative person in the society or in the state or in broader scale in the international environment, then আপনার যেটা দায়িত্ব তা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা এবং আমলে সালেহ করা। আমাদের কিন্তু এই জায়গায় প্রবলেম, আমাদের তো ঈমানেও প্রবলেম আছে, আমলেও প্রবলেম আছে, দুই জায়গায় আমাদের প্রবলেম, এবং সেই কারণে আমরা ওই মর্যাদা যেটুকু আমাদের অর্জন করা দরকার ততটুকু আমরা অর্জন করতে পারি না। অনেকে আমাদেরকে প্রশ্ন করতে চাচ্ছেন যে কয়টায় আমরা ক্লাস শুরু করি। এগেইন আমরা বলছি যে আমরা ক্লাসটা শুরু করতে চাই আমরা ঠিক 9:30 থেকে, টেকনিক্যাল ডিস্টারবেন্সের কারণে 2 মিনিট দেরি হতে পারে। আপনারা ঠিক 9:30 রেডি থাকবেন, এটা আশা করছি এভরিডে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ওয়াদা মানে হচ্ছে আবার ওয়াদা করেছেন আল্লাহ, কে ওয়াদা করেছেন? আল্লাহ। আল্লাযিনা মানে যারা, আমানু মানে কি ঈমান এনেছে, ওয়া মানে এবং আমেল মানে আমল করেছে, as-সালিহাতি নেক কাজসমূহ, মিনহুম তাদের মধ্য হতে, তাদের মধ্য হতে। এখানে আপনারা পড়েছেন মিনকুম, আর এখানে কি পড়লেন? মিনহুম, তাদের মধ্য হতে যারা কি করেছে? যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা কি ওয়াদা দিয়েছেন? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন মাগফিরাতান, কিসের ওয়াদা দিয়েছেন? ক্ষমার। মাশাআল্লাহ। ওয়া মানে কি? এবং, আজরান মানে কি? পুরস্কার, আজিম মানে কি? মহান, মহান, মহান পুরস্কারের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। এবার আপনারা নিজের অর্থ বলবেন, আমি চুপ থাকবো। ওয়াদা মানে কি বলেছি? আপনারা বলবেন ওয়াদা দিয়েছেন আল্লাহু, আল্লাহ, আল্লাযিনা তাদের যারা, আমানু ওয়া আমিলুস সালিহাতি এবং আমল করেছে সৎকর্মসমূহে। এই যে কে বলছে আপনারা একটু দেখুন তো, এই যে মারিয়া বলছে। আরে মারিয়ার চেয়ে তো আপনাদের অভিজ্ঞতা জ্ঞান অনেক অনেক বেশি। মারিয়া পারলে তো আপনাদের অবশ্যই পারতে হবে। মারিয়াকে আমরা একটু এক নজরে দেখে নিলাম। আবার মার্জিয়া অবশ্য, মার্জিয়াকে আমরা দেখিনি তাই না? একটু মার্জিয়াকে দেখে, মার্জিয়াও কিন্তু সবগুলো পারে। এই যে মার্জিয়া আছে, এই যে মার্জিয়া, এই যে মার্জিয়া একটু দেখেন, এই হলো মার্জিয়া। মার্জিয়া কিন্তু সবগুলো পারে মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা আবার একটু দেখি। তারপরে হলো এখানে আপনারা একটু দেখুন কাইন্ডলি, ওয়াদা মানে তাইলে মিনহুম মানে তাদের মধ্যে যারা করেছে তাদেরকে মাগফিরাত এবং আজরে আজিম দিয়েছে। এরপরে আসি আমরা, কুল মানে কি? কুল মানে বলুন, কুল মানে কি? বলুন। লি মানে জন্য, লি মানে কি? আর ইবাদ শব্দটি আব্দুনের বহুবচন। ইবাদ কিসের বহুবচন? আব্দুন। আব্দুন মানে কি? বান্দা। আব্দুন মানে কি? বান্দা, সার্ভেন্ট।
আর ইয়া মানে গত ক্লাসে আমরা বলেছিলাম, গতকালে ক্লাসে ইয়া মানে কি আমার, ইয়া মানে কি আমার। ইয়া এর দুটো অর্থ আছে, আমরা গত ক্লাসে বলেছিলাম। ইয়া এর কয়টা অর্থ আছে গত ক্লাসে বলেছিলাম বলুন তো? দুটো অর্থ, আমি আমার, আমি আমার। বলুন তো কি ইয়ের কি, ইয়ের কয়টা অর্থ? দুটো অর্থ, আমি আমার। বলুন তো ইয়ের কয়টা অর্থ? দুটো অর্থ। দুটো অর্থ কি কি? আমি আমার। ইয়ের দুটো অর্থ আমি এবং আমার। তাইলে আমার বান্দাদেরকে, বান্দাদের জন্য বলুন আপনি, বান্দা কারা? আল্লাযিনা, যারা আমানু, ঈমান এনেছে, তাদেরকে আপনি বলুন তারা কি করবে? ইউকিমু, কায়েম করবে। ইউকিমু কি থেকে এসেছে? কায়েম, কায়েম করবে কি? as-সালাতা, তারা কি কায়েম করবে? সালাত। ওয়া, এবং ইউনফিকু, তারা ইনফাক করবে। ইউনফিকু মানে কি? ইনফাক করবে। এই যে নুন ফা কফ, নাফাক, নুন ফা কফ, নাফাক। নাফাক মানে হচ্ছে কি? নাফাক মানে হচ্ছে, নাফাক এখান থেকেই হলো নিফাক, এখান থেকে কিন্তু বলা হয় মুনাফিক। আমাদের আমাদের এই যে পেজে আজকে একটা ভিডিও আপলোড করা আছে, সকালবেলা আমি একটা ক্লাস নিয়েছিলাম, তা মুনাফিকদের আলামত কি। মূলত সকালে ক্লাসটা ছিল, পরে আমরা এটা বিকালে নিয়েছি টেকনিক্যাল ডিস্টারবেন্সের কারণে, 5টা থেকে 6টা। সেখানে আমরা মুনাফিকের আলামত গুলো কি কি সেটা আমরা আলোচনা করেছি। আপনারা এটা একটু দেখে নেবেন, আমার টাইমলাইনে এটা আছে এবং পেজও আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন, শুনে নেবেন, খুবই জরুরি একটা আলোচনা। সেখানে আমরা বলেছিলাম যে নাফাক, নাফাক মানে হলো মুনাফিক, মানে যার দুই মুখ আছে। তো সেখান থেকেই নাফাক কেন বলা হলো ইনফাক? ইনফাক মানে দান করা, অর্থাৎ যার এক হাতে দান করে আরেক হাতে, মানে এক হাতে ইনকাম করে আরেক হাতে দান করে। এই জন্য এই শব্দটা কিন্তু একই শব্দ থেকে এসে। মূলত নাফাক মানে হচ্ছে যারা আরব দেশে গিয়েছেন, আপনারা দেখেছেন যে টানেল যেটাকে বলা, অর্থাৎ পাহাড়ের মধ্য দিয়ে ভিতরে দিয়ে যে রাস্তা নিয়েছে ওটাকে বলা হয় নাফাক আরবিতে। সেই নাফাক মানে হচ্ছে দুই মুখওয়ালা টানেল। সেখান থেকে বলা হয় যারা প্রকৃত পক্ষে ইমানদার তাদেরও কিন্তু ইনকাম হয় এক হাতে, ব্যয় করে আরেক হাতে। এখান থেকে এই জন্য তাদেরকে সেখানে, সেই জন্য এটাকে বলা হয় ইনফাক। ইনফাক মানে হলো দান। তাহলে ইউনফিকু, তারা দান করে। আপনারা কিন্তু সূরা বাকারাতে এটা পড়ে আসেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে ইউনফিকুনই হলো ইউনফিকু। এখানে নুন আছে, এখানে নুনের পরিবর্তে আছে হলো, নুনের পরিবর্তে এখানে আছে হলো আলিফ। অতএব ইউনফিকু মানে হলো তারা দান করে। সেখান থেকে হলো ইউনফিকুন, তারা দান করে। ইউনফিকুন মানে কি? তারা দান করে। তাইলে এখানে আয়াতের অর্থটা একটু আপনারা দেখেন তো কাইন্ডলি। কুল মানে বলুন, লি মানে কি? জন্য, আর ইবাদ মানে কি? বান্দা। ইবাদ মানে কি? বান্দা। আর ইয়া মানে কি? আমার। আমার বান্দাদের জন্য আপনি বলুন। বান্দা কারা? আল্লাহর বান্দা কারা? আপনি যদি আল্লাহর বান্দা হতে চান তাহলে you will have to fulfill these conditions, you will have to acquire these qualities। তা হলো কি? আমানু, ঈমান এনেছে, তাদেরকে আপনি বলুন তারা কি করবে? ইউকিমু, কায়েম করবে, as-সালাত, কি কায়েম করবে? সালাত। ওয়া, এবং ইউনফিকু মানে কি বলেছি আমরা? তারা দান করবে, তারা খরচ করবে। কোথায়? আল্লাহর রাস্তায় তারা খরচ করবে, আল্লাহর রাস্তায় তারা খরচ করবে, আল্লাহর রাস্তায় তারা দান করবে। সেই দানের বিষয়টি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তারা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে। এটা অনেকে বলছেন যে এটা ভালো লাগছে আপনাদের, আপনারা বুঝতে পারছেন, আমরা জাযাকুমুল্লাহ খায়ের। কেউ কেউ বলছেন দেখা যাচ্ছে না। আমি বুঝি না কি দেখা যাচ্ছে না, একটু কি আবার একটু অনুগ্রহ করে বলবেন কোন জায়গাটা দেখা যাচ্ছে না বা এখন দেখা যাচ্ছে কিনা। আর অনেকে আমাদের এই ক্লাসটা করছেন, বহুজন আমাদেরকে জানাচ্ছেন, আবার আমাদের ক্যাম্পাসে ক্লাসটা অনেকেই মিস করছেন, সেটাও আবার এটা আপনারা জানিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়ের। যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা। আবার আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমাদের আর 45 মিনিটস আছে, আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। ইয়া মানে হে, আপনারা গত ক্লাসে পড়েছেন ইয়া মানে হে। আর ইবাদ মানে কি পড়লাম আমরা? এইমাত্র পড়লাম, বান্দাগণ। আর ইয়া মানে কি? আমার। হে আমার বান্দাগণ কারা? আল্লাযিনা, যারা, আমানু, ঈমান এনেছে। হে আমার বান্দাগণ যারা তোমরা ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ কি বললেন? ইন্না মানে কি? নিশ্চয়ই। ইন্না মানে কি? নিশ্চয়ই। আর আরদুন মানে হলো, আরদুন মানে কি? পৃথিবী। as-সামাওয়াতি ওয়াল আরদ, আরদুন মানে পৃথিবী, এটা মুখস্থ করে নিন। আরদুন মানে পৃথিবী। আর ইয়া মানে কি? শুধুমাত্র ইয়া মানে কি? আমার। তাহলে আরদি মানে কি? আমার পৃথিবী, আমার জমিন, আমার পৃথিবী, আমার পৃথিবী, আমার জমিন। এই যে ইয়া মানে আমার, আর আরদুন মানে তো জমিন। আমার জমিন, আমার পৃথিবী,
এখানে আপনারা বুঝতে পারছেন শব্দগুলো কিন্তু আপনারা ভালো করে বুঝবেন। কোথাও আপনারা যদি না বুঝেন তাহলে আমাদেরকে অনলাইনে আপনারা একটু জানাবেন, আমরা সেখানে আপনাদের অ্যাটেন্ড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াসিআতুন, ওয়াসিআ মানে হলো প্রশস্ত। ওয়াসিআ মানে কি? প্রশস্ত। এটা আপনারা শব্দটা মুখস্থ করে নেন। কোরআনে আল্লাহর গুণবাচক নাম হিসেবে বারবার এসে ওয়াসিউন, ইন্নাল্লাহা ওয়াসিউন আল আলিম, কোরআনে বহুবার এসেছে। ওয়াসিউন মানে হলো প্রশস্ত, প্রাচুর্যময়, সম্পদের যার কোনো অভাব নাই, বিস্তৃতির যার কোনো অভাব নাই। সেই ক্ষেত্রে এই ওয়াসিআন, আবার আপনারা আয়াতুল কুরসিতে পড়েছেন ওয়াসিআত মানে পড়েছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি ওই জায়গাটা আমরা আনতে পারলাম না। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, সেখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন সেই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে আমাদেরকে জানিয়ে দিলেন। তো এখানে আপনারা সেটা যদি আমি কখনো লিখতে পারি এটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখন যে শব্দটি এখানে দেখতে পাচ্ছি সেই শব্দটি হলো, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা আবারও একটু ইয়েতে চলে যাচ্ছি, হলো হ্যাঁ, এখানে একটু আপনারা দেখুন তো, এরপর আয়াতটা একটু আপনারা দেখেন কাইন্ডলি। তারপর আয়াতটা কি আমাদের এখানে? আয়াতটা হলো ওয়াসিআ। ওয়াসিআ মানে হলো আমরা বলেছি প্রশস্ত। ফা, ফা মানে আমরা কি পড়েছিলাম গত ক্লাসে? অতএব, অতঃপর, সুতরাং, তাহলে। আর ইয়া মানে হলো কেবল। ইয়া মানে কি? কেবল। ইয়া মানে হলো আমার। ইয়া মানে কি? আমার। এই যে আমরা এই মাত্র ইয়া পড়ে এসেছি, কেবল আমারই। ফা, তাইলে। এই যে ফা বুদুনের মধ্যে তোমরা ইবাদত করবে, তাহলে কেবল আমার, তবে তোমরা ইবাদত করবে। তাহলে কেবল আমারই, তবে তোমরা ইবাদত করবে। এখানে এই যে ইয়া, আপনি বলবেন যে ইয়া এর অর্থ কিভাবে আমরা, ইয়া এর অর্থ কি? ইয়া এর অর্থ দেখুন তো আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন কিনা, এই স্লাইডটা কি আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই স্লাইডে আপনারা একটু দেখুন তো, এই স্লাইডে যে আমরা এখানে দেখতে পাই, দেখুন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা কি আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা? সূরাতুল ফাতিহা এখানে আমরা যেটা দেখতে পাই, দেখুন সূরাতুল ফাতিহাতে আমরা দেখতে পাচ্ছি, সেখানে সূরাতুল ফাতিহাতে ইয়া আছে, ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদুর মধ্যে ইয়া আছে না, সেই যে ইয়া, এটা হলো সেই ইয়া। ইয়াকা না'বুদুর মধ্যে যে ইয়া আছে ঠিক একই ইয়া এখানে। অতএব ইয়া মানে হলো কেবলই, আর কা ইয়া মানে হচ্ছে আমার, কেবলই আমার। ফা মানে তাইলে, উবুদুন তোমরা ইবাদত করো, তাইলে কেবলই আমার, তোমরা ইবাদত করো। আপনারা ভালো করে এই আয়াতের অর্থটা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি আবার বলছি আয়াতের অর্থটি। ইয়া মানে হে, ইবাদ মানে হলো বান্দাগণ, ইয়া মানে আমার, হে আমার বান্দাগণ, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, তোমাদেরকে, সে বান্দাদেরকে আল্লাহ কি বলছেন? ইন্না নিশ্চয়ই, আরদি আমার পৃথিবী, ওয়াসিআতুন মানে কি বলেছি? প্রশস্ত। ওয়াসিআতুন মানে কি? প্রশস্ত। সেখান থেকে আল্লাহর গুণবাচক নাম ওয়াসিউন তাটি বাদ দিয়ে, আল্লাহর গুণবাচক নাম এই তাটি বাদ দিয়ে ওয়াসিউন। ওয়াসিউন মানে কি? প্রশস্ত, প্রাচুর্যময়, বিস্তৃত। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে ওয়াসিআ মানে কি? বিস্তৃত, পরিবেষ্টন করে রয়েছে। কুরসিয়ুহু তার, কুরসি তার আসন, as-সামাওয়াত আসমান সমূহ, ওয়া এবং আল আরদ মানে জমিন। আল্লাহর কুরসি এটা আসমান এবং জমিন সমূহকে প্রশস্ত করে রয়েছে। এটা কিন্তু কোরআনের আয়াত এবং আয়াতুল কুরসি, সেটার অর্থ আপনারা বুঝতে পারলেন। এরপরে আমরা বললাম ফা মানে তাহলে, তবে, সুতরাং। ইয়া মানে কেবল, ইয়া মানে আমার, তাহলে কেবল আমারই। ফা তবে, উবুদুন তোমরা ইবাদত করো, তাইলে কেবল আমারই তোমরা ইবাদত করো।
এখানে কিছু গ্রামাটিক্যালি যে নি, নুনের নিচে একটা জের আছে, এটা দিয়ে বোঝাচ্ছে এখানে আরেকটা এরকম ইয়া আছে, এখানে আরেকটা এরকম ইয়া আছে। এটা একটু গ্রামাটিক্যাল ইস্যু, আপনাকে বলে রাখলাম। কখনো যদি এরকম নুনের নিচে, বহুবচনের নুনের নিচে আপনারা এই জের দেখতে পান, তাহলে মনে করবেন যে ওখানে একটা ইয়া উজ্জ আছে। ওই ইয়ার মানে হচ্ছে আমার, তার মানে হলো তাইলে আমারই তোমরা ইবাদত করবে, এইটা হলো আয়াতের অর্থ। যাই হোক, এরপরে আমরা আসি। কুল মানে বলুন, কুল মানে কি বলুন, ইয়া মানে হে, ইবাদ মানে কি বান্দাগণ, কারা আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, হে আমার সেই বান্দারা যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ বলছেন ইত্তাকু মানে কি ভয় করো, তাকওয়া অবলম্বন করো, কার রব্বাকুম, রব্বাকুম মানে কি তোমাদের রবের, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, মানে তোমাদের রবকে তোমরা ভয় করো। তোমাদের রবের তাকওয়া অবলম্বন করা মানে কি তোমাদের রবকে তোমরা ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকে ভয় করার কথাটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন বারবার, ইত্তাকুল্লাহ। এইজন্য আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা বোনেরা, আপনারা যারা কোরআন পড়েন, আপনারা এখন থেকে যখনই কোরআন পড়বেন তখন একটু বোঝার চেষ্টা করবেন। এই শব্দগুলো কিন্তু আপনারা পাবেনই, এই শব্দগুলো ব্যাপকভাবে আছে। কেউ কেউ জিজ্ঞেস করছেন প্রতিদিন মানে সপ্তাহে কয়দিন ক্লাস, সপ্তাহে এভরিডে ক্লাস হচ্ছে এখন, আবার সে ক্যাম্পাসে কখন ক্লাস শুরু হবে। আমরা ক্যাম্পাসে আল্লাহ তাআলা যখন আবার সুযোগ দেন, যখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা তো এত অপরাধ করেছি যে এই অপরাধে আল্লাহর কাছে আমরা কতটুকু ক্ষমা পাওয়ার যোগ্য জানি না। আল্লাহ অনুগ্রহ করে মাফ করে দেবেন আমাদেরকে, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাফ করে দেবেন তখন আমরা আবার ফিরে যাব আমাদের নিয়মিত জীবনে। এইজন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। বাসায় বেশি বেশি ইস্তেগফার করবেন, আপনারা বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। যারা বলছেন আলহামদুলিল্লাহ, অনেকেই বলছেন যে আরিফ বলছে বারবার যে বাহাল, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে। আরিফ ধন্যবাদ আপনাকে। তারপরে অনেক পড়া কিন্তু আপনারা একটু দ্রুত যেতে হবে। কুল মানে বলুন, ইয়া মানে হে, ইবাদি আমার বান্দাগণ, আল্লাযিনা যারা, আসরাফু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আসরাফু কোরআনে বহু জায়গায় আছে ইসরাফ। আসরাফু মানে হচ্ছে সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। এই যে ও মানে হলো তারা, তোমরা, আমরা গতকাল বলেছি, অনেকবার বলেছি, ও এটা বহুবচন, এটা বহুবচন বোঝায়। আসরাফু তারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আলা মানে হচ্ছে উপরে, আলা মানে কি উপরে। আর আনফুসিহিম অনেকবার পড়েছেন, এটা অর্থ আমরা বলতে চাই না, আপনারা বলেন। আনফুসিহিম মানে কি তাদের, হিম মানে তাদের, আর আনফুস মানে নিজেদের, তাদের নিজেদের বা তাদের জীবনের বা তাদের তাদের নিজেদের বা তাদের জীবনের। কারণ নফসুন শব্দের বহুবচন আনফুস। নফসুন মানে হলো, আমরা বলেছি নফসুন শব্দের দুটো অর্থ, একটা হলো ওন মানে নিজ, ওন সেলফ, আরেকটা মানে সোল মানে প্রাণ। তাইলে তাদের নিজেদের উপরে যারা সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, সেই বান্দাদেরকে। নিজেদের ব্যাপারে মানুষ কিভাবে সীমালঙ্ঘন করে বলুন তো? সীমালঙ্ঘন করে যখন সে মানে যখন সে পাপ করে, গুনাহ করে, তখন এর মাধ্যমে ব্যক্তি তার নিজের উপর সীমালঙ্ঘন করে। সেই সীমালঙ্ঘনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বললেন যে তোমরা যারা তোমাদের উপর সীমালঙ্ঘন করেছো, লা মানিনা, লা মানিনা, তাকনাতু, উ মানে এই যে বহুবচন, আর তাকনাতু শব্দটি এসে কফ নুন ত, কফ নুন ত এইটা থেকে। এর মানে হচ্ছে হতাশ হওয়া। লা তাকনাতু তোমরা হতাশ হবে না, দুটো মিলে ডোন্ট ডিসপেয়ার, ডোন্ট বি ডিপ্রেসড, তোমরা হতাশ হয়ো না, ডোন্ট ফিল ফ্রাস্ট্রেটেড। লা তাকনাতু তোমরা হতাশ হয়ো না। মিন মানে কি হতে, রাহমাতিল্লাহ মানে কি আল্লাহর রহমত, আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়ো না। ভাইরা বোনেরা, আপনি অনেক অপরাধ করতে পারেন, কিন্তু আপনি আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখেন। কেউ যদি আপনাকে বলে যে না আপনি ক্ষমা পাবেন না, এত অপরাধ করেছেন, তাহলে ওই ব্যক্তি কখনো ক্ষমা পাবে না। অতএব আপনি যত অপরাধী করুন না কেন, আপনি ক্ষমা পাওয়ার যোগ্য, আপনি ক্ষমা পাবেনই আল্লাহর কাছ থেকে। আল্লাহ সেই কথা বলছেন। আমরা যতই গুনাহগারী হই না কেন, আল্লাহর কাছে আমরা দুহাত তুলে প্রার্থনা করলে, ফরিয়াদ জানালে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। সেই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন আমাদেরকে। তাইলে লা তাকনাতু তোমরা হতাশ হয়ো না। লা তাকনাতু মানে কি তোমরা হতাশ হয়ো না। মির রাহমাতিল্লাহ মানে কি আল্লাহর রহমত হতে। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ তো আল্লাহ, ইয়াগফিরু ক্ষমা করে দেন। ইয়াগফিরু শব্দ দেখতে পাচ্ছেন আপনারা, গাফারা, সেখান থেকে আল্লাহর গুণবাচক নাম হলো গাফুর। সেখান থেকে আমরা বলি মাগফিরাত, আর এখান থেকে বলি ইস্তেগফার। ইস্তেগফার মানে হলো মাগফিরাত চাওয়া,
ক্ষমা চাওয়া। তাইলে আল্লাহ ক্ষমা করে দেন আয-যুনুবা, যামবুন এর বহুবচন হলো যুনুব, যামবুন মানে হলো গুনাহ, আর যুনুব মানে গুনাহ সমূহ, গুনাহ সমূহ ক্ষমা করে দেন আল্লাহ। জামিয়া, গত ক্লাসে আমরা জামিয়া শব্দটি পড়েছি। জামিয়া মানে কি? সকল, সকলকে, মানে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন অথবা সকল গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ গুনার সকল ক্ষমা করে দেন, মানে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। জামিয়া শব্দটি আমরা গত ক্লাসে বলেছিলাম এবং আমরা বলেছি শব্দটি এখান থেকে আমরা বলি জামাত, এখান থেকে আমরা বলি জুমা, এখান থেকে আমরা বলি জমা করা, সেখান থেকে এখান থেকে আমরা বলি আজমাইন, সাহাবায়ে আজমাইন। অতএব জামিয়া মানে হলো সকল। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি, নিশ্চয়ই তিনি, হুয়া তিনি, হুয়া মানে তিনি, হুয়া মানেও তিনি, হু মানেও তিনি, নিশ্চয়ই তিনি আল গাফুর, গাফুর মানে কি? ক্ষমাশীল, যিনি ক্ষমা করে দেন। আর রহিম মানে কি? রহম, মেহেরবান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো গুণবাচক নাম এখানে আছে। এই দুটো গুণবাচক নাম আপনারা ভালো করে মুখস্থ করুন এবং খেয়াল করে নিন। দুটো গুণবাচক নাম কিন্তু আপনাদের কাছে অপরিচিত নয়, আপনাদের এই গুণবাচক নামগুলো আপনাদের খুবই খুবই পরিচিত। অতএব 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 এইটি আপনারা ভালো করে খেয়াল করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা এই স্লাইডটা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের পড়া হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলো আয়াত আপনারা পড়লেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই যে কষ্ট করে আপনি শিখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই শিক্ষাটাকে কবুল করে নিন এবং আপনারা আল্লাহ আপনাদের জন্য এগুলোকে সহজ করে দিন। প্রিয়রা, আজকে আমাদের দ্বিতীয় স্লাইডে আবার আমরা আসি। গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই একটা পেজে আপনাদের জন্য শব্দ আছে হলো, একটা পেজে আপনাদের জন্য শব্দ আছে প্রায় 35,000-এর মতো। সেই জন্য এই শব্দগুলো আপনারা এখানে মুখস্থ করে নেবেন। আমরা সে কথা গত ক্লাসেও বলেছি, আজকেও আপনাদেরকে আবার সেই জায়গা থেকে একটু ফিরে নিয়ে আসি। ওয়া মানে এবং, এবং ওয়া এর আরেকটি অর্থ আছে শপথ। ওয়া মানে এবং, ওয়া মানে শপথ। মিন মানে হতে, আল জিন্না মানে কি? জিন জাতি। ওয়া মানে এবং, আর নাস মানে কি? মানুষ। জিন জাতি এবং মানুষ। গত ক্লাসে কিন্তু আমরা সূরা নাস পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? গত ক্লাসে আমরা সূরাতুন নাস পড়েছিলাম। অতএব সূরাতুন নাস কিন্তু আপনাদের জানা আছে, এটা আপনারা ভুলে যাবেন আশা করছি। তারপরে আসে হলো ওয়া। এখানে ওয়া মানে শপথ, এখানে ওয়া মানে শপথ। গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই ওয়াটি শপথ অর্থে ব্যবহৃত হয়। ওই ওয়াটি সাধারণত নাউনের আগে আসে এবং নাউনের শেষ বর্ণে জের দেয়, যেমন ওয়াশ-শামসি, সূর্যের শপথ। ওয়া মানে শপথ। দোহা মানে হলো কি? দোহা মানে হলো কিরণ বা আলো, আর হা মানে তার, সূর্যের শপথ এবং তার আলোর শপথ। এরপরে মিন, এটা আমরা পড়ে এসেছি হতে থেকে। মিন মানে হতে বা থেকে। শাররি মানে হলো ক্ষতি। শাররি মানে কি? ক্ষতি। আল ওয়াসওয়াস, কিসের ক্ষতি? ওয়াসওয়াসার। কার ওয়াসওয়াসা? আল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসার ক্ষতি থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। অতএব এই শব্দটা আমরা, এই যে শাররি, শাররি শব্দটা আপনারা মুখস্থ করে নিন। শাররি মানে হলো ক্ষতি। শাররি মানে ক্ষতি। কয়েকবার বলুন আপনারা একটু আমার সাথে, শাররি মানে ক্ষতি, শাররি মানে ক্ষতি। বলুন, শাররি মানে কি? শাররি মানে ক্ষতি, শাররি মানে ক্ষতি, শাররি মানে ক্ষতি, শাররি মানে কি? ক্ষতি। শাররি মানে কি বললাম আমরা? ক্ষতি। ওকে, তারপরে শব্দটা তো আল্লাহ। কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ তিনি কে? আল্লাহ। আহাদ মানে এক, আল্লাহ এক। বলুন আল্লাহ এক, বলুন তিনি আল্লাহ কি? এক। তারপরে আয়াতটি আল্লাহু, আবার আল্লাহ। আস-সামাদ, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সামাদ। আস-সামাদ মানে হলো অমুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে তিনি কারো মুখাপেক্ষী নন। সেইটি কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে আমরা সেই বিষয়টি দেখতে পাই। আপনারা যারা এই সূরাটি জানেন, এবং এই সূরাটি আপনারা যারা মুখস্থ করেছেন, আপনাদেরকে আমরা এই সূরাটির অর্থ একবার এর জন্য একটু আপনাদেরকে এখন দেখাতে চাই। আপনারা দেখবেন আশা করছি। আপনারা একটু সূরাটি যদি আপনারা দেখতে পান, তাইলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই সূরাগুলো একটু সূরাটা একটু দেখে নেই, তাহলে আপনারা এই সূরাটার অর্থ পারবেন এবং আপনাদের জন্য ইনশাআল্লাহ এইটা অনেক সহজ হবে। তো আমরা সেই জায়গায় একটু যাই।
আর একটা উইন্ডো আমরা নিয়ে একটু দেখতে চাই যে কোথায় আছে সেই ফটোগুলো। মাশাআল্লাহ ফটোগুলো আমরা পেয়েছি। তো এখানে আপনারা এই ফটোটা পাচ্ছেন কিনা, এই হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আমরা আচ্ছা ফটোটা এখানে একটু ডিস্টার্ব করে আসছে, আমরা একটু দেখি ফটোটা এখানে যেভাবে এসছে সেইভাবে হলে চলবে না। আমরা ফটোটাকে আবার একটু এনে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা আরেকটা উইন্ডো ক্যাপচার যদি নেই তাইলে এখানে হলো যদি আপনারা এর মধ্যে দেখতে পান তাইলে আমরা একটু আপনাদেরকে সূরাটা দেখাতে চাচ্ছি। আপনাকে সূরাটা দেখতে পাচ্ছেন কেন এখন বলুন তো? যদি দেখতে পান তাইলে আমরা একটু সূরাটা বলি। কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে তো আল্লাহ, আহাদুন মানে কি এক, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহু মানে তো আল্লাহ, আস-সামাদ মানে হলো অমুখাপেক্ষী। এটা আপনারা একটু মুখস্থ করে রাখেন, অনেকের নাম আছে আব্দুস সামাদ। আস-সামাদ মানে কি অমুখাপেক্ষী, আস-সামাদ মানে কি অমুখাপেক্ষী। তাহলে আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম মানে নয়, ইয়ালিদ মানে জন্ম দিয়েছেন, তার মানে লাম ইয়ালিদ জন্ম দেননি, তিনি জন্ম দেননি। ইয়ালিদ শব্দটি ওয়ালাদুন থেকে এসেছে, ওয়ালাম এখানে একটা ওয়া উজ্জ আছে, লাম ওয়ালাদুন, ওয়ালাদ মানে হলো এখান থেকে আমরা অনেকের নাম রাখি আওলাদ, আওলাদ মানে হলো সন্তান সন্ততি ছেলে মেয়েরা, অনেকের নামও আছে আওলাদ। তো সেখান থেকে এই যে ওয়ালাদ, আমরা আমাদের দেশে অনেকে বলে আওলাদে রাসূল, আওলাদে রাসূল এরকম কথাও কিন্তু অনেকে বলে থাকে, অনেকের দাবি করে থাকে। কে আসলে আওলাদে রাসূল আমরা জানি না। আর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হিসেবে দাবি করাও ঠিক নয়। কেউ এরকম দাবি করে তারা বাণিজ্য করবেন এবং অন্যান্যদের কাছ থেকে কিছু সুবিধা অথবা সম্মান নিতে চাইবেন, এটা কিন্তু ঠিক নয়, একেবারেই ঠিক নয়। কারণ রাসূল বলেছেন যার আমল তাকে এগিয়ে দিতে পারে না, তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না কখনোই। অতএব এইভাবে দাবি করাও ঠিক নয়। লাম ইয়ালিদ মানে হচ্ছে জন্ম দেননি, অর্থাৎ আল্লাহ জন্ম দেননি। ওয়া এবং লাম মানে নয়, এখানেও লাম মানে নয়, এখানে লাম মানে নয়, নয় মানে নো, নট। ইউলাদে যে এখানে দেখছেন আপনার ওয়ালাদুন, ওয়ালাদ মানে হলো জন্ম নেয়া, দেয়া, এখানে জন্ম দেয়া, এখানে জন্ম নেয়া। তাহলে তিনি জন্ম দেননি, এখানে তিনি জন্ম নেননি, তিনি জন্ম দেননি এবং তিনি জন্ম নেননি। এরপরে আসি ওয়া মানে এবং, লাম মানে নয়, আবার বলছি লাম মানে কি নন, ইয়াকুন তিনি হন, লাম ইয়াকুন তিনি হন না মানে হয়নি, লাহু তার জন্য, লাম মানে তো আপনারা জানেন লাম মানে জন্য আর হু মানে তার জন্য হয় না। কুফুয়ান মানে হলো সমকক্ষ, কুফুয়ান শব্দের অর্থ হচ্ছে সমকক্ষ, আহাদুন মানে তো এক, একজনও আল্লাহর সমকক্ষ নন, মানে কেউ আল্লাহর সমকক্ষ নয়। এখানে কুফুয়ান শব্দের অর্থ হচ্ছে সমকক্ষ, এটা আপনারা বুঝতে পারছেন। কুফু এর অর্থ হচ্ছে সমকক্ষ, কুফু এর অর্থ কি সমকক্ষ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন। আপনারা আয়াতটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন কিনা? সূরাটির অর্থ আমরা সূরাটির অর্থ একটু আবার আপনাদেরকে বলি, একটু আপনারা খেয়াল করুন। কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহু আল্লাহ বলুন তিনি আল্লাহ, আহাদুন মানে কি এক, বলুন তিনি আল্লাহ এক। আজকে আপনারা এই সূরাটি পড়বেন নামাজের মধ্যে, এবং আপনারা জানেন একজন সাহাবী এসে মানে সাহাবীরা এসে একজন সাহাবীর ব্যাপারে রাসূল ইসলামের কাছে অভিযোগ করে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এমন একজন নেতা দিলেন যিনি প্রত্যেক নামাজে শুধুমাত্র সূরা ইখলাস পড়েছে। রাসূল সাল্লাল্লাহু তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ঘটনা কি এরকম, তুমি যে প্রত্যেক নামাজে শুধু সূরা ইখলাস পড়েছো, মানে তিনি ইমামতি করেছিলেন। তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল তাকে জিজ্ঞেস করলেন কেন এটা করেছো? তিনি বলেন ইয়া রাসূল আমি সূরা আল ইখলাসকে প্রচুর ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু বললেন সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কত চমৎকার একটি বিষয় আপনি দেখুন। অতএব আপনারা সূরা ইখলাসের এই ভালোবাসা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা যখন আপনারা বুঝতে পেরেছেন, সেই জন্য আপনারা আশা করছি আপনারা সূরাতুল ইখলাসকে আপনারা ভালোবাসবেন। এই সূরাতুল ইখলাসের নামাজের মধ্যে আপনারা পড়বেন, কয়েকবার করে পড়বেন। আল্লাহ মানে আল্লাহ, আস-সামাদ মানে অমুখাপেক্ষী, লাম মানে নয়, ইয়ালিদ মানে
জন্ম দিয়েছেন, লাম ইয়ালিদ জন্ম দেননি, ওয়া এবং লাম মানে নয়, ইউলাদ জন্ম নিয়েছেন মানে লাম ইউলাদ জন্ম নেননি। হি ইজ নট বর্ন, হি ডাজন্ট গিভ বার্থ। ওয়া এবং লাম মানে নয়, ইয়াকুন মানে হয়, লাম ইয়াকুন হয় না, লাম ইয়াকুন হয় না। এখান থেকে কিন্তু আপনি যে কুন ফায়াকুন, আপনারা জানেন আল্লাহ কোনো কিছু করলে তিনি কুন বলেন, অর্থাৎ কোন হয়ে যাও, এইখান থেকে এই যে এই সেই কোন। তাহলে লাম ইয়াকুন মানে হয় না, আর কোন মানে হও। লাম ইয়াকুন হয় না, লাহু তার জন্য, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ, কেউ তার সমকক্ষ হয় না, বা একজনও তার সমকক্ষ নয়। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানালেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বললেন। তাইলে প্রিয় উপস্থিতি, আমরা এখানে যেই আয়াতটি আমরা দেখলাম সেটা আপনারা অনুগ্রহ করে আপনারা এটা একটু এখানে দেখার চেষ্টা করুন। আমরা এখানে যে বিষয়টি এখানে দেখেছি সেই বিষয়টি হলো এখানে তো এরপরে আমরা যে জায়গায় যাচ্ছি তা হলো এই যে আমাদের ইয়ের স্লাইডে, অর্থাৎ আমরা যেই শব্দগুলো দেখছিলাম সেই শব্দগুলোর দিকে আবার আমরা একটু যাই। শব্দগুলো একটু আপনারা আবার দেখুন। শব্দগুলো একটু আবার দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো শব্দগুলো এইখানে সূরা, এই সূরাটাকে আমরা একটু ইয়ে করে দেই, তাইলে আমরা আবার আগের জায়গায় যেতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। আমাদের সে আগের স্লাইডটা কোথায়? উইন্ডোজ 2 তে আমরা কেন আসলাম দেখি তো। আমরা তো মোস্ট ফ্রিকোয়েন্টলি ওয়ার্ডস এর মধ্যে আমরা ছিলাম। তাহলে এই জায়গায় আপনারা একটু আবার দেখুন। আমরা এখানে শব্দগুলোর তালিকা এখানে দেখছিলাম, আমরা শব্দগুলোর তালিকা এখানে আমরা দেখছিলাম, সেই তালিকাটা একটু আবার আমরা দেখি। এই হলো সেই তালিকাটা। তাহলে আবার একটু তালিকাটা আমরা দেখি। এখানে আমরা যেটা বলছিলাম, তারপরে শব্দ হলো ফি। ফি মানে মধ্যে, ফি মানে কি? মধ্যে। তাহলে আল্লাযী মানে যিনি, মানে যে, ইউয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, আল্লাযী যে, ইউয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদূর মানে হচ্ছে বক্ষসমূহ, আন্নাস মানে মানুষের, মানুষের অন্তরসমূহে ধোঁকা দেয় যে, তার থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে আমরা শব্দ দেখেছি ইন্না। গত ক্লাসে আমরা এটা বলেছিলাম, ইন্না মানে নিশ্চয়ই। শানিআকা, আমরা শানিআকা এর অর্থ গত ক্লাসে পড়েছিলাম। শানিআ মানে হলো শানিআ মানে হলো নিন্দুক, আর কা মানে হলো আপনার, আপনার নিন্দুকি, হুয়া মানে সে, আল আবতার মানে হচ্ছে কি? লেজ কাটা। নিশ্চয়ই আপনার নিন্দুকি লেজ কাটা। গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম। এবং আমরা এই যে সূরাটি ইন্না আতাইনাকাল কাউসার, আপনাদেরকে আজকেও আমরা ইনশাআল্লাহ একবার সুযোগ পেলে আমরা সেই সূরাটি দেখাবো। আশা করছি ইনশাআল্লাহ আপনারা সেই সূরাটি দেখবেন, এবং সেই সূরাটিতে আমরা যেগুলো আপনাদেরকে বলবো সেগুলো আপনারা ইনশাআল্লাহ ওই সূরাটিতে আছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তার আগে আমরা আবার এই জায়গায় আসি। আলামানি আমরা বলেছিলাম উপরে, আলামানি আমরা কি পড়েছিলাম? উপরে। আলামানি পড়েছিলাম উপরে। তাইলে এখানে ওয়া মানে এবং, লা মানে না, ইয়াহুদ্দু তিনি উৎসাহ দেন, লা ইয়াহুদ্দু তিনি উৎসাহ দেন না, আলামানি উপরে, তোআম মানে খাদ্য, মিসকিন মানে তো মিসকিনি, মিসকিনের খাদ্যের উপর তিনি উৎসাহ দেন না, মানে মিসকিনকে খাদ্য দিতে। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম। এরপরে আসি আল্লাযী। আল্লাযী মানে যিনি। আও গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আ মানে কি? এই যে আ মানে কি? রাআইতা তুমি দেখেছো, রাআইতা তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো? আল্লাযী যে, যিনি, ইউকাযযিবু বিদ্দিন। এই যে ইউকাযযিবু শব্দটি, এটা আপনারা একটু দেখে নেন কাইন্ডলি। ইউকাযযিবু শব্দটি, ইউকাযযিবু, ইউকাযযিবু এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কাযযাবা ইউকাযযিবু। কাযযাবা মানে হচ্ছে, কাযযাবা মানে হচ্ছে আপনারা জানেন যে এর মানে হচ্ছে মিথ্যা বলা। কাযযাবা মানে মিথ্যা বলা, এবং এখান থেকে আমরা মুসাইলামা এর নাম জানি, মুসাইলামাতুল কাযযাব বলা হয়, মিথ্যাবাদী মুসাইলামা, তাই না? এই যে কিযবুন কাযযাবা, এই কাযযাবা মানে হচ্ছে মিথ্যা, কাযযাবা মানে হলো মিথ্যা। তাইলে ইউকাযযিবু সে মিথ্যা বলে, সে মিথ্যা বলে। কি কে মিথ্যা বলে? বি মানে প্রতি। এই যে বি, এই বিটা আপনারা একটু দেখুন, বি মানে হলো প্রতি।
গতবার আপনার অনেকবার আপনি দেখেছেন বি। আর এরপরে শব্দ হলো আর দিন, দিন মানে তো দিনই, আপনি জানেন দিন মানে ধর্ম। তাহলে দিনের প্রতি যে মিথ্যা আরোপ করে তুমি কি তাকে দেখেছো? আল্লাহ তার রাসূলকে প্রশ্ন করছেন, তুমি কি তাকে দেখেছো যে দিনের প্রতি মিথ্যা আরোপ করে? দিন মানে ইসলাম, ইসলামের প্রতি যে মিথ্যা আরোপ করে বা মিথ্যা বলে ইসলাম সম্পর্কে, তাকে কি তুমি দেখেছো? এটা আমরা ইউকাযযিবু শব্দটি কোরআনে বহু জায়গায় কাযযাবা ইউকাযযিবু ইউকাযযিবু এটা পাবেন আপনারা। অতএব এই শব্দটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। এবং এরপরে স্বভাবত এই বাটা হরফে জার হিসেবে প্রিপজিশন হিসেবে সবসময় আসে, এজন্য এটা আপনারা এই এতটুকু আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। এরপরে শব্দটি হলো লা, মানে হলো না। গত ক্লাসে আমরা পড়েছিলাম লা মানে না, আ'বুদু মানে আমি ইবাদত করি, মা মানে যা, তা'বুদুন তোমরা ইবাদত করো, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যারা ইবাদত করো। তারপরে শব্দটি এসেছে মা, মা মানে যা, এই মাত্র মা পড়ে আসলেন, এটাই। ওয়া এবং লা মানে না, আনতুম মানে তোমরা, আবিদুনা মানে ইবাদতকারীগণ। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম, এই যে উনা দিয়ে বহুবচন করা হয়, আবিদুনা তোমরা ইবাদতকারীগণ নও, মা মানে যা, আ'বুদু আমি ইবাদত করি, আমি যারা ইবাদত করি তোমরা তারা ইবাদত করো না। তারপরে এই জায়গায় আমরা গত ক্লাসে বলেছিলাম রব, রব মানে তো রব, এখানে আসছে আসলে এখানে একটু কেটে গেছে, ফাল ইয়াবুদু, এখানে একটা ফাল ইয়াবুদু, এখানে ফা আছে, এই ফাটা এখানে আসলে আসে নাই, ফাল ইয়াবুদু এখানে মূলত আছে ফাল ইয়াবুদু, ফাল ইয়াবুদু এইটা আপনারা এখানে ফায়ের অর্থ কিন্তু আপনারা জেনেছেন। ফা মানে কি আমরা বলেছি, তাহলে তবে। আর ও বধু, আর লাম জবর, লাম শুধু লাম মানে হচ্ছে অবশ্যই, লাম জবর আমরা এটা আগে পড়েছি, অবশ্যই ও ইয়াবুদু তারা ইবাদত করবে, রব মানে রব, হাদা মানে এই, আল বাইত মানে হলো ঘর। বাইত কিন্তু আমরা বাংলা বলি বাইত, বাড়িতে গেছে, অনেকে দেখেন যে কোথায় আছে, বাড়িতে আছে, এই হলো সেই বাইত। এবং এখানেই আমরা বলি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। বাইতুন শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি ব্যাপকভাবে। বাইতুন মানে হলো কি ঘর, আল্লাহ মানে আল্লাহ, তাহলে বাইতুল্লাহ মানে কি আল্লাহর ঘর। জি আচ্ছা, দেখুন আপনারা একটু দেখুন মার্জিয়া কি প্রশ্ন করছে, একটু মার্জিয়া কি প্রশ্ন করছে তুমি বলো। ইয়াগফির মানে ক্ষমা করে দেবেন, ইয়াগফিরু মাগফিরাত থেকে এসেছে। অতএব মার্জিয়া কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে যে এই শব্দটির অর্থ কি। যাই হোক, আপনারা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু বলবেন। তো আমরা এখানে যেই শব্দটি দেখছি তা হলো রব মানে বললাম রব, হাদা মানে হলো এই, হাদা মানে কি এই, হাদা এই, হাদা আল বাইত মানে ঘর। এই জন্য বলি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, কাবাকে বাইতুল্লাহ বলা হয়। আর তাইলে এই ঘরের রবের ইবাদত করা উচিত তাদের, তাহলে তারা অবশ্যই ইবাদত করবে এই ঘরের রবের। এটা হলো এই আয়াতের অর্থ। এরপরে হচ্ছে আমরা কিন্তু এটা সূরা ইলাফি কুরাইশিন, সূরা কুরাইশ আমরা দেখলাম। অতএব সূরা কুরাইশ কিন্তু আমরা আশা করছি আজকে হয়তো আমরা এটা সূরা কুরাইশ আলোচনা করতে পারবো না, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সূরা কুরাইশটা একটু আলোচনা করব। এরপরে আসছে হলো ইলা মানে প্রতি দিকে, আপনারা এটা অনেকবার পড়েছেন। এই ইলা এর অর্থ হচ্ছে ওয়া মানে এবং, ইদা মানে যখন, ইদা মানে যখন, এটা কয়েকবার আপনারা একটু পড়ে নিন। ইদা মানে যখন, ইদা মানে যখন, ইদা মানে যখন, আপনারা অন্তত কয়েকবার বলুন ইদা। কারণ কি, কারণ আপনি পড়বেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা আপনারা পড়েন। তো ফলে ইদা এর অর্থ আপনাদের ভালো করে জানা দরকার। ইদা এর মানে হচ্ছে যখন, ইদা এর অর্থ কি বললাম আমরা, যখন। ইদা মানে যখন, জাআ নাসরুল্লাহ আসবে আল্লাহর সাহায্য, সেখান থেকেই এই ইদা। ওয়া মানে এবং, ইদা মানে যখন, খালাও শব্দটি কিন্তু খালি থেকে এসেছে। দেখুন আমরা বলি খালি, খালি স্থান, খালি মানে নির্জন স্থান, এখান থেকে এই যে খালাও উ আমরা বলেছিলাম যে বহুবচন, মানে তারা নির্জনে নীরবে মিশে। ইলা মানে প্রতি, শায়াতিন শব্দটি শয়তানের বহুবচন, শয়তানের বহুবচন শায়াতিন। আর হিম মানে তাদের, এটা আপনারা পড়েছেন, হিম মানে তাদের, অর্থাৎ তাদের শয়তানগুলোর সাথে, অর্থাৎ তাদের শয়তান বন্ধুদের সাথে যখন তারা গোপনে নীরবে নিবৃতে মিলিত হয়, ক্বালু তখন তারা বলে, তখন তারা বলে, তারা কি বলে, ক্বালু তারা বলে ইন্না, এটা আপনি একটু ভালো করে খেয়াল করুন।
ইন্না এর মধ্যে ইন্না এবং ইয়া আছে, এই যে ইন্না এবং না আছে। ইন্না এর মধ্যে কি কি আছে বললাম? ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, আর না মানে আমরা। গত ক্লাসে আমরা বলে এসেছিলাম নুন আলিফ জবর না মানে হলো আমরা। তাহলে ইন্না মানে হলো ইন্না প্লাস না, নিশ্চয়ই আমরা। ইন্নার মধ্যে আপনারা শুধু আলিফ, শুধু ইন্না এর অর্থ পড়েছেন ইন্না মানে নিশ্চয়ই, এখানে আর এখানে হলো ইন্না একটা নুন আলিফ জবর না অতিরিক্ত আছে। তার মানে হচ্ছে নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা। মা মানে সাথে, মা মানে কি সাথে, এটা আপনারা জানেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মানে কি? নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে মা মানে সাথে, এটা আপনি বুঝতে পারছেন, মা মানে সাথে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, মা মানে সাথে, as-সাবিরিন মানে ধৈর্যশীলদের, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানেও আমরা মা মানে বুঝলাম মানে সাথে। আর এরপরে কোম মানে তো আপনারা অনেকবার পড়েছেন। কোম মানে কি আমরা বলেছি? কোম মানে হলো, কোম মানে হলো তোমাদের, তোমাদের সাথে, নিশ্চয়ই আমি তোমাদের সাথে রয়েছি। নিশ্চয়ই আমরা, সরি নিশ্চয়ই আমরা তোমাদের সাথে রয়েছি মানে এখানে মুনাফিকদের কথা বর্ণনা করা হচ্ছে। আয়াতটার অর্থ আবার দেখুন, ওয়া এবং এটা সূরা ফাতিহা বাকারা একেবারে শুরুতে। ওয়া মানে এবং, ইদা মানে যখন, খালাও তারা নীরবে মিশে, ইলা মানে প্রতি, শায়াতিন শয়তান সমূহ, হিম তাদের, তাদের শয়তান সমূহের সাথে যখন তারা নীরবে মিশে, ক্বালু তখন তারা বলে, ইন্না নিশ্চয়ই আমরা। ইন্নার মধ্যে কি কি আছে বলেছিলাম বলুন তো? ইন্না প্লাস না, ইন্না প্লাস না। ইন্না মানে নিশ্চয়ই, আর না মানে হলো আমরা, নিশ্চয়ই আমরা, আর মা মানে হলো সাথে, কোম মানে তোমাদের, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে রয়েছি বলে এরা দাবি করে। অর্থাৎ মুনাফিকরা মুসলমানদের সাথে আসলে বলে আমরা তো তোমাদের সাথেই, আর যখন তাদের শয়তান বন্ধুদের সাথে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষী এদের সাথে যখন তারা মিলিত হয় তখন বলে না, উই আর ইউর ফ্রেন্ডস এন্ড উই আর জাস্ট মেকিং দ্য মকারি উইথ আদার্স, এরকম তারা কথা বলে থাকে। এই কথাই কিন্তু আয়াতের পরে আয়াতে আছে। মা মানে তাইলে আমরা বললাম না, মায়ের এখানে অর্থ পেয়েছি আমরা যা, এখানে অর্থ পেলাম আমরা না। আমরা গত ক্লাসে বলেছিলাম যে মায়ের কয়টা অর্থ আমরা বলেছিলাম আপনাদের যদি মনে থাকে। মায়ের আমরা তিনটা অর্থ বলেছি, তাই না? যা, না এবং কি, যা, না এবং কি, মায়ের এই তিনটা অর্থ আছে এখানে। এই মায়ের সেই তিনটা অর্থেরই কিন্তু আমরা ব্যবহার আজকে অবশ্যই ইনশাআল্লাহ দেখব এখানে। তার মানে হলো ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়, যে উনা মানে হলো তারা, আমরা গত বহুবার এই কথা বলেছি, উ বা উনা মানে হলো তারা। ইউখাদিউ শব্দটি সেই যে খাদা, আপনি দেখতে পাচ্ছেন খাদা, এই খেদা মানে হলো ধোঁকা। ইউখাদিউনা তারা ধোঁকা দেয়, কাকে? আল্লাহ, আল্লাহকে। আমরা তখন বলেছিলাম মনে আছে কিনা আপনাদের, যে নাউনের উপর যদি সর্বশেষ বর্ণে যদি জবর হয় তাহলে তাকে, তার উপর গিয়ে কাজটি পড়ে, অর্থাৎ কর্মবাচ্য, তিনি কিন্তু কর্তা নন। এখানে যদি আল্লাহ হতো, আল্লাহর উপর পেশ থাকতো, তাইলে ভিন্ন অর্থ হয়ে যেত। যেহেতু এখানে আল্লাহ হয়েছে মানে হচ্ছে আল্লাহকে ওরা ধোঁকা দেয়, মানে মুনাফিকরা ধোঁকা দিতে চায় আল্লাহকে। এবং আরো কারো কাকে? ওয়া এবং আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদেরকেও মুনাফিকরা ধোঁকা দিতে চায়। ওয়া আর মা মানে না, এই যে এখানে মা মানে আমরা পেয়ে গেলাম, মা মানে না। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, যেই বাক্যে মায়ের পরে ইল্লা আছে সাধারণত ওই বাক্যে মায়ের অর্থ না হয়। এটা একটা নতুন তথ্য আমরা একটু বলে রাখলাম আপনাদেরকে, যেই বাক্যে মায়ের পরে ইল্লা আছে ওই বাক্যে মা অর্থ না হয়। তাইলে এখানে মা মানে না, ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়। এই যে ইউখাদিউনা এবং ইয়াখদাউনা একই, একটু এখানে কিছু গ্রামাটিক্যাল কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে ইয়াখদাউনা মানে তারা ধোঁকা দেয় না, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আনফুসাহুম অনেকবার আপনারা পড়েছেন, তাদের নিজেদের। আনফুসাহুম মানে কি পড়েছেন? তাদের নিজেদের, তাদের নিজেদের ছাড়া তারা ধোঁকা আর কাউকে দেয় না, অর্থাৎ তারা মূলত তাদের নিজেদেরকে ধোঁকা দেয়। আপনার বলুন তো, যে ব্যক্তি খারাপ কাজ করে সে কি আল্লাহর কোনো ক্ষতি করে? না, সে তো তার নিজের ক্ষতি করছে, সে তার নিজকে জাহান্নামের উপযুক্ত করে নিয়ে নিচ্ছে। সেজন্য আল্লাহ বলছেন যে তারা আসলে তাদের নিজেদেরকে ছাড়া কাউকে ধোঁকা দেয় না। ওয়া এবং মা মানে না, ইয়াশউরুন শব্দটি এসছে এই যে শুউর থেকে, দেখুন শিন আইন রা, আমরা বাংলায় ব্যবহার করি শুউর শব্দটি, যে তার এই লোকের কোনো শুউর নাই। শুউর মানে হচ্ছে বোধ, বুদ্ধি, উপলব্ধি। অর্থাৎ মা ইয়াশউরুন মানে তারা উপলব্ধি করে না,
তারা নিজেও বিষয়টি উপলব্ধি করছে না যে তারা আসলে তাদের নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, অন্য কাউকে তারা ধোঁকা দিচ্ছে না। তাহলে আবার বলি আমরা, ইউখাদিউনা, তারা ধোঁকা দেয় আল্লাহ, আল্লাহকে, ওয়া এবং আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে। তারা তো আসলে আল্লাহকে ধোঁকা দেয় না, ধোঁকা দিতে পারে না, তারা আসলে আল্লাহকে ধোঁকা দেয় এরকম একটা ভাব ধরে। আমরাও অনেক সময় ধরেন আমরা যখন মানুষের সামনে যাই তখন আমরা অনেক আল্লাহওয়ালা হিসেবে নিজকে দেখানোর চেষ্টা করি, কিন্তু যখন আমরা নীরবে নির্জনে নিবৃতে থাকি তখনই আমাদের আসলে কতটুকু আল্লাহওয়ালা এর ভাব আমাদের মাঝে আছে, তখন কিন্তু আমরা সেটা বুঝতে পারি। অতএব নীরবে একজন ব্যক্তি কতটুকু আল্লাহকে ভালোবাসেন এবং ভয় পান, সেটি মূলত প্রকৃত আল্লাহওয়ালা এর পরিচয়। পাবলিকলি তার ফেসটাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় এখানে। তারপরে হলো ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, আর নাস মানে হলো মানুষ। এখানে এই যে মিন আমরা পড়েছি, এখন পড়লাম মান। মান মানে কে, মিন পড়েছি যে, মিন পড়েছি হতে, আর মান মানে আমরা কি বললাম, কে। এটা খেয়াল রাখবেন, মান মানে, মানের তিনটা অর্থ আমরা এর আগে অনেকবার বলেছি। মানের তিনটা অর্থ খেয়াল রাখবেন, মানের তিনটা অর্থ, আসলে পাঁচটা অর্থ। যে, সে, কে, যারা, তারা। যে, সে, কে, যারা, তারা। আবার বলেন তো কি বললাম, মানের অর্থ, মানের পাঁচটা অর্থ বলেছি। যে, সে, কে, যারা, তারা। ইংরেজিতে হু শব্দটি যতগুলো অর্থে ব্যবহৃত, ঠিক WHO, হু, এই হু শব্দগুলো যতটুকু অর্থে ব্যবহৃত হয় ততটুকু অর্থই এইটা এই পৃথিবীতে এখন নতুন হু মানে এই যে হু আমরা বলি, এই হু এর আরেকটা অর্থ আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আপনি জানেন। প্রশ্ন করা হয়েছে, হু সেড করোনা ভাইরাস ইজ কন্টাজিয়াস, হু সেড করোনা ভাইরাস ইজ কন্টাজিয়াস, এটার উত্তর কি, হু। মানে হো দিয়ে প্রশ্ন করা হয়েছে, আবার উত্তর হলো হো। ও মানে কি, আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যাই একটু অন্য, আপনাদেরকে অন্যভাবে একটু মজা করে বললাম, সেটা হলো ভিন্ন জিনিস। আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, এই মান এর পাঁচটি অর্থ আছে। মানের অর্থ যে, সে, কে, যারা, তারা। আপনারা একটু মার্জিয়ার কাছ থেকে শুনে নেন, মার্জিয়া বলবে মানের কয়টা অর্থ, বলো তো মানের কয়টা অর্থ। তারা, মাশাআল্লাহ, মার্জিয়া মুখস্থ হয়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই তা মুখস্থ হবে। তো আমরা এবার সেই জিনিসটা বলছি। মান মানে যে, সে, কে, যারা, তারা। ইয়াকুলু বলে, কালা থেকে এসে দেখুন আপনার, কালা ইয়াকুলু বলে, আমান্না আমরা ঈমান এনেছি। যে না মানে আমরা, কিন্তু আমরা বলেছিলাম না মানে আমরা, আমান্না আমরা ঈমান এনেছি। বি মানে প্রতি, আল্লাহ মানে তো আল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মানে এবং, বি মানে প্রতি, আল ইয়াউমিল আখির অনেকবার আপনারা পড়েছেন, আল ইয়াউমিল আখির। আল ইয়াউমিল আখির মানে কি, শেষ দিবস। আল ইয়াউমিল আখির মানে কি, শেষ দিবস। শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। ওয়া মানে এবং, মা মানে না, হোম মানে তারা, বিমুমিনিন মানে মুমিন। মুমিনিন শব্দটি এই ইনা দিয়ে বহুবচন করা হয়েছে, মূলত মুমিন, তারা মুমিন নয়। ওয়া এবং মা নয়, হোম তারা, মুমিনিন মুমিন, তারা আসলে মুমিন নয়। তারা ঈমানের দাবি করে কিন্তু তারা আসলে ঈমান তাদের নেই, তারা মুমিন নয়, আল্লাহ এটা বলে দিলেন। তাহলে আয়াতটা আবার সূরা বাকারার প্রথম দিকে কিন্তু অনেকগুলো আয়াত আপনারা জানিয়ে নিলেন। ওয়া মানে এবং, মিন মানে হতে, মিন মানে হতে থেকে, আন্নাস মানে মানুষ, মানুষের মধ্যে হতে এমন কেউ কেউ আছে, মান যে, সে, কে, যারা, তারা। ইয়াকুলু বলে, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং, বিল ইয়াউমি বি মানে প্রতি, আল ইয়াউম মানে শেষ, মানে দিবস, আল আখির মানে হলো শেষ, শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। ওয়া আর মা নয়, হোম তারা, বিমুমিনিন মুমিন, তারা আসলে কি নয়, প্রকৃত অর্থে তারা মুমিন নয়, তারা মুমিনের দাবি করে থাকে। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইন মানে যদি, গত ক্লাসে আমরা পড়েছিলাম ইন মানে কি, যদি। ইন মানে যদি, কুনতুম মানে তোমরা হও। কুনতুম এটা আমরা গত ক্লাসে আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম। কুনতুম মানে কি বলেছিলাম, কুনতুম মানে কি বলেছিলাম, তোমরা হও। ইন কুনতুম যদি তোমরা হও, কুনতুম মানে কি বলেছি আমরা, তোমরা হও। ইন কুনতুম যদি তোমরা হও, ফি মানে মধ্যে, রাইবের মানে সন্দেহ। এই যে আপনারা সন্দেহ এর আরবিটা পেয়ে গেছেন, আপনারা সূরা বাকারা শুরুতে পড়েন, লা রাইবা ফিহি। কি বলেন সূরা বাকারা শুরুতে, বলেন তো, লা রাইবা ফিহি। লা রাইবা ফিহি মানে হচ্ছে তার মধ্যে কোনো সন্দেহ নাই, এই সেই হলো রাইব। রাইব মানে হলো সন্দেহ।
তাইলে ফি মানে মধ্যে, রাইবি মানে সন্দেহ। তোমরা যদি কোন সন্দেহের মধ্যে থাকো, মিম্মা শব্দটি এসে মিন মানে প্লাস মা, এই যে এই মিনের সাথে এই মাটা যোগ হয়েছে, তাইলে মিন মা হয়। আবার খেয়াল করুন, এই যে মিন, এই মিনের সাথে যখন এই মা যোগ হয় তখন এই নুনটি এই মিমের সাথে একগাম হয়ে যায়, তখন এটা মিম্মা হয়ে যায়। তখন কি হয়ে যায়? মিম্মা হয়ে যায়। এই এখান থেকেই মিম্মা, তাহলে মিন মানে হতে, আর মা মানে যা। ঠিক এখানেও কিন্তু ওই রকম মিম্মা, তা হতে, যা। নাজ্জালনা আমরা নাজিল করেছি, না মানে আমরা, বারবার বলছি আমরা। নাজ্জালনা আমরা নাজিল করেছি, যে নাজ্জালা নাজিল করা, আলা মানে উপরে, আব্দিন মানে তো গোলাম, না মানে আমাদের। এইখানে না মানে হলো আমাদের। তাহলে না এর দুটো অর্থ দেখলেন, একটা হলো আমরা, আর একটা হলো আমাদের। খেয়াল রাখবেন, না এর দুটো অর্থ দেখছি, একটা হলো আমরা, আর একটা হলো আমাদের। এখন আপনি বলবেন কিভাবে? এই নাটা যখন ভার্বের সাথে আসে তখন আমরা অর্থ প্রদান করে, আর যখন নাউনের সাথে আসে তখন এটা আমাদের অর্থ প্রদান করে সাধারণত। আবার এই আরো ভিন্ন আছে, শুধুমাত্র এতটুকু গ্রামারে আমরা শুরু তো, এই জন্য আমি অত গভীর বা অনেক বড় ইয়েতে যাচ্ছি না, এতটুকু শুধুমাত্র আপনারা খেয়াল করে রাখুন। এই না মানে হলো আমাদের, আবার ভার্বের সাথেও না আসলে কখনো আমাদের অর্থ হতে পারে, সেটা কখনো, সেটা আমরা পরে বলবো। তাহলে না এর আপাতত দুটো অর্থ আপনারা জেনে নিলেন, একটা হলো আমরা, আর হলো আমাদের। তারপরে আয়াতটাতে আসি, শব্দটাতে আসি, আন মানে যে, ইংরেজি যেটা হলো দ্যাট। আন মানে যে, ইংরেজিতে আমরা বলছি দ্যাট। এই আন এর দ্বারা এবার আমরা একটা আয়াত দেখি। ফা মানে অতএব, তাইলে, সুতরাং। আরসালনা না মানে আমরা, আর আরসালনা মানে হচ্ছে প্রেরণ করেছি, প্রেরণ করেছি। আরসালনা থেকে রাসূল, যে রাসূল মানে প্রেরিত, যাকে প্রেরণ করা হয়েছে। মেসেঞ্জার, the one who has been sent, তাকে বলা হয় who is conveying a message, এখান থেকে বলা হয় রাসালত, এখান থেকে বলা হয় রাসূল। তাহলে আরসালনা আমরা পাঠিয়েছি, ফি এবং হিম। ফি মানে মধ্যে, ফি অর্থ কিন্তু আপনারা জানেন, ফি মানে কি? মধ্যে। আর এই যে হিম হলো আলাদা, হিম মানে তাদের, তাদের মধ্যে আমরা পাঠিয়েছি। কি পাঠিয়েছি? রাসূলান, রাসূল। মিন এবং হোম, মিন মানে হতে বা থেকে, হোম মানে তাদের। তাদের মধ্য হতে একজনকে তাদের মাঝে রাসূল হিসেবে আমরা পাঠিয়েছি। কি কথা নিয়ে? আন মানে যে, এই যে আন, আন মানে যে, উবুদুল্লাহ মানে আনে আবুদুল্লাহ, মূলত আন উবুদুল্লাহ, কিন্তু এখানে ইদগাম হয়ে গেছে, আপনারা জানেন। উবুদু মানে তোমরা ইবাদত করো, আল্লাহ মানে আল্লাহর, তোমরা আল্লাহর ইবাদত করো। এই বাণী নিয়ে আমরা তাদের মধ্য থেকে তাদের একজনকে রাসূল হিসেবে পাঠিয়েছি। মা মানে নেই, লাকুম মানে তোমাদের জন্য, লা এবং কুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য নেই। মিন মানে হতে বা থেকে, ইলাহিন মানে ইলাহ, গায়রু মানে হচ্ছে ব্যতীত, গত ক্লাসে আমরা পড়েছি গায়রিল মাগদুবি, গায়রি মানে হলো ব্যতীত, আর হু মানে হলো তার, তার ব্যতীত, তার। এই হু আমরা গত ক্লাসে পড়েছিলাম, হা, হা মানে তার, এই মানে এই হু এর সাথে একটা আলিফ যদি হয় তাহলে হা হয়ে যায়। হা মানেও তার, হু মানেও তার, তার। এটা হলো হু মানে পুরুষবাচক, আর হা হলো নারীবাচক। তার ব্যতীত মানে তিনি ব্যতীত ইলাহ নাই। এখানে এই মিনের অর্থ হলো হতে, কিন্তু মনে রাখবেন মায়ের পরে যদি কখনো মিন আসে তখন ওই মিনের অর্থ হয়ে যায় কোন। এটা গ্রামারের আরেকটু অ্যাডভান্স লেভেলের কথা, আমরা সেই কথাটি এখন এখানে বলছি না। এই কোরআনিক অ্যারাবিক এবং অন্য অ্যারাবিকের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। এই ছোট ছোট ডিফারেন্স গুলো আপনি একটু খেয়াল করবে নেবেন। মায়ের পর যখন মিন আসে তখন ওই মিনের অর্থ হয় কোন। তাহলে মা মানে নেই, লাকুম মানে তোমাদের জন্য, মিন মানে কোন, ইলাহিন মানে ইলাহ, গায়রুহু মানে হলো তিনি ছাড়া, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এখানে এই যে মিনের অর্থ আমরা বলেছিলাম হলো হতে, কিন্তু বলেছি মিন যদি মায়ের পরে আসে তখন ওই মিনের অর্থ হয়ে যায় কোন। আপনারা কি বুঝতে পারছেন কিনা? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা এটাকে এখানে একটু ইয়ে করে নেবেন, সেটা আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে অবশ্য সরি, কেউ কেউ বলেছেন যে পুরাটা দেখা যায়নি, এটা আমি অবশ্য একটু পরে দেখেছি, তো সেটা আমি এখন কি আপনি দেখতে পান কিনা আমাকে একটু জানালে আমার মনে হচ্ছে যে এখন যদি আপনি দেখতে পান তাইলে একটু আমাদেরকে জানালে আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি এটাকে একটু তাহলে পয়েন্ট একটু কমিয়ে দিই,
তাহলে আমরা দেখতে পাবো 190 যদি করে দিই তাহলে আশা করছি দেখতে পাবো আমরা ইনশাআল্লাহ। না, এটা তো 190 যদি আমরা করি তাহলে আশা করছি দেখতে পাবো। এখন আশা করছি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো তো তারপরে আমরা যে শব্দটা দেখতে পাই, এই আয়াতটি কিন্তু আপনারা পড়ে এসেছেন, এই যে ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, এই আয়াতটি আপনারা পড়ে এসেছেন। এবার আপনাদের নিজের অর্থ বলতে হবে। এই ইল্লা কোরআনে 558 বার এসেছে। দেখেন একটা শব্দ পড়লে আপনি 558 বার। এই আয়াতের মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো মিলে কয়েক হাজার বার আছে একটা আয়াত। এই জন্য প্রত্যেকটা আয়াত ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আয়াত খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা প্রত্যেকটা আয়াতকে একটু ভালো করে আপনারা দেখবেন, সেটা আমি অনুরোধ করছি আপনাদেরকে। মধ্যখানে আপনারা মার্জিয়াকে আবার দেখে নিলেন। তো এখন আয়াতটাতে আমরা আসি। আয়াতটা হলো ইউখাদিউনা মানে কি? তারা ধোঁকা দেয় আল্লাহ, আল্লাহকে। ওয়া এবং আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে তাদেরকে তারা ধোঁকা দেয়। ওয়া এবং মা মানিনা ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, ইল্লা মানে ছাড়া, আনফুসাহুম তাদের নিজেদের ছাড়া কাউকে তারা ধোঁকা দেয় না। ওয়া এবং মা মানিনা ইয়াশউরুন, শুউর থেকে এসে আমরা বলেছি যে ইয়াশউরুন শব্দটি শুউর থেকে এসে। শুউর মানে হচ্ছে উপলব্ধি, মানে তারা এটা বুঝে না। তারা কি এটা বুঝে না? তারা যে নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এই বিষয়টি তারা জিনিসটি তারা নিজেরা বুঝতে পারে না, সেইটাই আমরা এখানে দেখলাম। তারপরে আয়াতটাতে আসেন তো, যালিকা মানে ওই, যালিকা মানে কি? ওই। আর এর বহুবচন হচ্ছে উলাইকা, ওইগুলো। যালিকা মানে হলো ওই, দ্যাট ইংরেজিতে যেটা বলে আমরা দ্যাট, এর বহুবচন হলো ওইগুলো। এই শব্দটি 520 বার এসেছে কোরআনে। এবং এই আয়াতে যতগুলো শব্দ আছে শব্দগুলো পড়লে কয়েক হাজার শব্দ হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। তো যালিকা মানে হলো ওই, যালিকা মানে ওই, আল কিতাব মানে কিতাব, আল কিতাব কিতাব, ওই কিতাবটি। লা মানে নেই, লা মানে কি? নেই। আর রাইব শব্দটি কিন্তু আপনারা মাত্র পড়ে আসলেন। রাইব মানে কি পড়েছেন? সন্দেহ। রাইব মানে কি পড়েছিলেন? সন্দেহ। লা রাইবা সন্দেহ নেই, ফিহি তার মধ্যে, তার মধ্যে সন্দেহ নেই। এই যে ফিহি, ফি মানে মধ্যে আর হি মানে হলো তার, আপনারা এটা দেখতে পাচ্ছেন। ফি মানে মধ্যে আর হি মানে কি? তার। ফিহি মানে কি? তার মধ্যে। এটা আপনি কিন্তু একটু ভালো করে খেয়াল করুন। এই হি এর অর্থ কিন্তু আমরা হি এর অর্থ কিন্তু আমরা বলেছি এই যে হি এবং হু। এখানেও পড়েছেন হু, এখানে পড়লেন হি। যেমনি ভাবে আপনার কোথাও পড়েছেন হোম, কোথাও পড়েছেন হিম। এই যে দেখেন হিম এবং হোম, দুটোর অর্থ একই। এই হু এর অর্থ যা, হি এর অর্থ তা, মানে তার। ফিহি মানে কি? তার মধ্যে। লা রাইবা মানে কোনো সন্দেহ নাই, ফিহি মানে তার মধ্যে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদার মানে হলো হেদায়েত। লামজের লি এর অর্থ কি আপনারা পড়েছেন? লামজের লি মানে জন্যে, মনে আছে কিনা? বহুবার আমরা বলেছি লামজের লি জন্যে। আর মুত্তাকিন শব্দটি মুত্তাকি এর বহুবচন। মুত্তাকিন শব্দটি কিসের বহুবচন? মুত্তাকি এর বহুবচন। এই যে মুত্তাকি এক বচন, তার বহুবচন হলো ইনা। আমরা বলেছি উনা এবং ইনা দিয়ে বহুবচন করা হয়, তাই না? এখানে মানে পুরুষবাচক শব্দগুলো বহুবচন হয় এইভাবে, উনা ইনা দিয়ে। তাহলে মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কি? এই কিতাবটি মুত্তাকিদের জন্য হেদায়েত হিসাবে এসেছে। যালিকা এ দিয়ে আমরা ব্যবহার দেখলাম। এটা কিন্তু আপনারা অনেকবার বলে এসেছি আমরা। মানে কি? যেমন আপনারা আরাআইতাল্লাযী আলাম তারা, সেখানে আমরা বলেছিলাম এই হলো মানে কি? ইলাহুন মানে তো ইলাহ, আপনি জানেন। বাংলা আমরা শব্দ ব্যবহার করি। মা মানে সাথে, এটা আপনাদের বহুল পরিচিত শব্দ। আল্লাহ মানে তো আল্লাহ, মা আল্লাহ মানে আল্লাহর সাথে। আল্লাহর সাথে ইলাহ আছে কি? ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে ইলাহ আছে কি? আল্লাহর সাথে ইলাহ আছে কি? এই প্রশ্ন কিন্তু এখানে করা হচ্ছে। অনেকে আমাদেরকে বলছেন যে আমরা একটু স্লাইড গুলো পোস্ট দিয়ে দেওয়ার জন্য আমরা দেখি এইখানে কোথাও আমাদের এই পেজে কোথাও দিয়ে রাখতে পারি কিনা, একটু আমরা চেক লিস্ট করে দেখি ইনশাআল্লাহ। তারপরে আমরা সেটা আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি আমি কি করা যায়। এরপর হচ্ছে বাল মানে বরং। বাল মানে কি? বরং। আকসারুহুম, হোম মানে তাদের, আকসার মানে অধিকাংশ। এতটুকু কোরআনে বহুবার এসে, এতটুকু আপনারা বারবার মুখস্থ করে নেন। কোন অবস্থায় এই জায়গাটা আপনারা মিস করবেন না। আপনারা এই জায়গাটি আপনারা কোন অবস্থায় মিস করবেন না। এই অবস্থা, এই জায়গাটা আপনারা একটু ভালো করে একটু খেয়াল করুন। এই শব্দটি আপনারা ভালো করে একটু খেয়াল করুন। আমরা বলছি
আকসারুহুম, আকসারুহুম মানে তাদের অধিকাংশই, মোস্ট অফ দেম, মেজরিটি অফ দেম, এর অর্থ মেজরিটি অফ দেম। আপনি কোরআনে দেখবেন আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইউমিনুন, আকসারুহুম লা লা ইয়াশকুরুন। কোরআনে বহু জায়গায় আকসারুহুম তাদের অধিকাংশই, লা মানে না, ইয়ালামুন মানে ইলম রাখে, যে আইন লাম মিম ইলম, তাদের অধিকাংশই কি নাই, ইলম নাই। বাল আকসারুহুম, এটা খেয়াল রাখবেন, আবারো বলছি, আ মানে কি, ইলাহুন মানে ইলাহ, মা মানে সাথে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর সাথে ইলাহ আছে কি, বাল বরং, আকসারুহুম তাদের অধিকাংশই, লা মানে না, ইয়ালামুন মানে ইলম রাখে, লা ইয়ালামুন মানে ইলম রাখে না। আবার এখানে আমরা আরেকটা আয়াত দেখি, আ মানে কি, রাআইতা মানে তুমি দেখেছো, এই আয়াতে আমরা এর আগে মাত্র পড়ে এসেছি, আরাআইতা তুমি কি দেখেছো, আল্লাযী যে সে, ইউকাযযিবু মিথ্যা আরোপ করে, বি মানে প্রতি, আর দিন মানে দিন, দিনের প্রতি মিথ্যা আরোপ করে, এমন যে তুমি কি তাকে দেখেছো। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রশ্ন করছেন, তুমি তাকে দেখেছো কিনা, যে দিনের প্রতি মিথ্যা আরোপ করে। আমরা কিন্তু এখানে একটা লিস্ট দিয়েছি, এই যে আপনারা যেই প্রথম পেজটা দেখলেন, এই পেজে প্রায় 35,000-এর মতো শব্দ শুধু এই কয়টা আছে, এই যে এই লিস্টটা, এই ওয়া থেকে শুরু করে এই আলিফ পর্যন্ত। তাহলে এর মধ্যে যে মধ্যখানে আরো হাজার হাজার শব্দ পড়লেন, এগুলো কোথায় যাবে? এই জন্য আমি বলেছি আপনারা শুধুমাত্র এই যে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ডস ইন দ্য হোলি কোরআন, এটাই কিন্তু আপনাদেরকে কোরআনের কমপক্ষে ধরেন 60% কিন্তু আপনাদেরকে বুঝতে সহযোগিতা করবে। আর এর পাশাপাশি আমরা এই যে আপনাদেরকে আয়াতগুলো যে পড়াচ্ছি, যে আয়াতগুলো কোরআনে আমরা বলেছি বারবার এসছে, সেই আয়াতগুলো আপনারা এই যে এর মধ্যে যে কত শত আয়াতের সাথে যে আলহামদুলিল্লাহ এই গত 4টা ক্লাসে আপনাদের পরিচয় হয়েছে, আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে এত সংক্ষিপ্ত সময় কিন্তু আমরা অনেকগুলো আয়াতের সাথে পরিচিত হয়েছি। কিন্তু মানে মৌলিক যেটা কাজ সেটা হলো আপনাদেরকে আসলে এগুলো আপনাদেরকে পড়তে হবে। যদি আপনারা ভালো করে না পড়েন তাহলে কিন্তু হবে না, আপনার কিন্তু বিষয়গুলো ভালো করে পড়তে হবে। আমি এখন আপনাদেরকে শুধুমাত্র এক দুইটা ইয়ে দেখিয়ে, সূরা দেখিয়ে আমরা এখন শেষ করে দেব। এক দুইটা সূরা শুধুমাত্র এখন আপনাদেরকে দেখাবো, সেই এক দুইটা সূরা দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আমরা আরেকটা ইয়ে নিয়ে সেটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা একটু অনুগ্রহ করে সেটা একটু দেখেন, তাইলে আমরা তারপর আমরা আজকে ছুটি নেব ইনশাআল্লাহ। এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, নাইলে সেটা ইয়ে হবে না, যেহেতু আমাদের ওয়াদা ছিল। কয়েকটা সূরা একটু আপনাদেরকে একটু দেখিয়ে নেব। এই সূরাটি একটু আপনারা অনুগ্রহ করে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে সূরাটি, এইটা হলো, আপনাকে দেখতে পাচ্ছেন কিনা, আপনাকে দেখতে পাচ্ছেন কিনা সূরাটি? এই হলো সেই সূরা, আমরা সূরা ইন্না আতাইনা, এই সূরাটি আপনাদেরকে এখানে শো করতে চাচ্ছি। এই হচ্ছে ইন্না আতাইনা। এর মধ্যে কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ইন্না আতাইনা সূরাটি আমরা এখানে আপনাদেরকে একটু দেখাই। ইন্না আতাইনা, আচ্ছা, ইন্না আতাইনা সূরাটি এখানে আমার স্লাইডে তো শো করছে, কিন্তু আপনাদের ইয়েতে আসছে কিনা আমি জানি না। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ, ফাইন। মার্জিয়া আমাকে বললো যে আসছে। তো আপনারা যাই হোক, এই সূরাটি একটু আপনারা একটু কাইন্ডলি খেয়াল করুন। এই সূরাটি একটু আপনারা কাইন্ডলি খেয়াল করুন। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনা, এই যে বাজের বি এর অর্থ কিন্তু আমরা এর মধ্যে পড়ে এসেছি, দ্বারা এবং প্রতি, মনে আছে কিনা আপনাদের? বিসমিল্লাহ, এটা আমরা পড়ি। প্রথমত দেখেন এখানে সূরা, সূরা মানে তো সূরা, আল কাউসার মানে কাউসার, সূরা আল কাউসার মাক্কিয়া মানে হলো মক্কায় নাজিল হয়েছে। মাক্কিয়া মানে কি? মক্কায় নাজিল হয়েছে। প্রথমে আপনারা, আমি জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা, এখানে এটা ফটো, তো ফটো হওয়ার কারণে আমি অবশ্য আপনাদেরকে অন্যভাবে শো করতে পারছি না। পয়েন্টটা এখানে আমি জানি না কতটুকু শো করছে। এই যে মাক্কিয়া মানে তো মাক্কিয়া, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, বি মানে দ্বারা, আর ইসম মানে হলো নাম, ইসম, আল্লাহ মানে হলো আল্লাহ।
এখানে আসমাউল হোসনা আমরা জানি, আল আসমাউল হোসনা মানে সুন্দর নাম সমূহ, অনেকের নামও আছে আসমা। ইসমিল্লাহ মানে আল্লাহর নামের দ্বারা, আল্লাহকে আর রহমান এবং আর রাহিম। রহমান মানে পরম মেহেরবান, আর রাহিম পরম দয়ালু। পরম দয়ালু পরম মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আমরা একটু সময় নিচ্ছি কারণ আমরা 1.5 ঘন্টা পড়বো বলেছি, তো এর মধ্যে আমাদের শুরু করতে 15 মিনিট সময় লেগেছিল, সেই 15 মিনিট আমি কভার করে 4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনারা একটু 4টা মিনিট আমাদের সাথে ধৈর্য ধরে থাকুন। আমি জানি এর মধ্যে আপনাদের অনেকেরই কষ্ট হচ্ছে, তো সেই কষ্টটা শুধুমাত্র আপনার কোরআনের খাতিরে মেনে নিচ্ছেন, এটা আমি জানি, এবং সেজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং কোরআনের সুপারিশ নিয়ে জানাতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে বিসমিল্লাহর অর্থ কিন্তু আপনি জানলেন। বা মানে দ্বারা, ইসম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নামের দ্বারা। কে? আর রহমান আর রহিম, পরম দয়ালু পরম মেহেরবান, আল্লাহর নামের দ্বারা। আপনাদেরকে গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম মনে আছে কিনা আপনাদেরকে, আমরা বলেছিলাম যে আরবিতে সেন্টেন্স শুরু হয় ডান থেকে কিন্তু অর্থ শুরু হয় বাম থেকে, মানে বাংলায় যখন আমরা অর্থ করতে যাই তখন আমরা বাম থেকে বলি। এখানে দেখুন এই যে বাম থেকে আমরা শুরু করেছি, আর রাহিম থেকে আমরা অর্থ শুরু করলাম, আমরা অর্থ শুরু করলাম আর রাহিম থেকে। আর রাহিম মানে হচ্ছে দয়াবান, আর রহমান মেহেরবান, এবং আল্লাহ তো আল্লাহ মানে নাম, তাইলে পরম দয়ালু পরম মেহেরবান আল্লাহর নামের দ্বারা। আপনার 1 নম্বর আয়াত, ইন্না নিশ্চয়ই আমরা, এই যে আমরা বলে এসেছিলাম মনে আছে কিনা, ইন্না প্লাস না, নিশ্চয়ই আমরা, আতাইনাকা, আতাইনা মানে আমরা দিয়েছি, এই যে না নুনের জবর না মানে আমরা, আর কা মানে আপনাকে, তোমাকে, তোমাকে আমরা দিয়েছি। আতাইনা শব্দটা আতা, আতিয়া, অনেকের নাম আছে আতিয়া, তাই না, আতিয়া। তাইলে আতাইনা আমরা দিয়েছি আপনাকে, আল কাউসার, কি দিয়েছি? কাউসার, আমরা আপনাকে কাউসার দিয়েছি। ফা এর অর্থ আপনি কিন্তু পড়ে এসেছেন, ফা মানে তাহলে তবে, সাল্লি মানে সালাত আদায় করুন, সাল্লি মানে কি? সালাত আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আপনারা পড়েন এটা। সাল্লি মানে সালাত আদায় করুন, লি মানে জন্য, রাব্বি মানে রব, কা মানে আপনার, আপনার রবের জন্য সালাত আদায় করুন। ওয়া এবং ইনহার মানে কোরবানি করুন। ইনহার মানে হচ্ছে ওয়ানহার আমরা বলি, মূলত ইনহার ওয়া আসার কারণে ইদগাম হয়ে গেছে। নহর, নহর মানে হলো কোরবানি। আপনি জানেন ইয়াউমুন নাহর বলা হয়, কোরবানির দিনে কি বলে? ইয়াউমুন নাহর, কোরবানির দিন। নাহর মানে হলো কোরবানি। তাইলে আল্লাহ তার রাসূলকে নির্দেশ প্রদান করছেন, ফা মানে তাহলে, সল্লি মানে সালাত আদায় করুন, লি মানে জন্য, রব মানে তো রব, কা মানে আপনার, আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়া মানে এবং, এনহার মানে কোরবানি করুন, আপনার রবের জন্য কোরবানি করুন। ইন্না মানে নিশ্চয়ই, শানি আকা, এই আয়াতটি আপনার পড়ে এসেছেন অনেকবার। শানি মানে হলো নিন্দুক, কা মানে আপনার, আপনার নিন্দুক, আপনার নিন্দাকারী, হুয়া মানে সে, আর আফতার মানে কি? আফতার মানে হলো লেজ কাটা বা নির্বংশ। আপনার সন্তানী মানে আপনার নিন্দুকি এবং আপনার যারা করে সমালোচনা করে, সমালোচনাকারীরাই মূলত লেজ কাটা। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। আমরা গত ক্লাসে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছিলাম, সূরাতুল ফাতিহা এটা আমরা একটু পড়তে চেয়েছি, আজকে আমরা বলেছি 15 পর্যন্ত নেব, এই জন্য 15 পর্যন্ত আমাদের হয়ে গেছে, আমরা আর ওইদিকে এগোতে চাই না। এর মধ্যে আমাদের সাথে অনেকে শত শত লোক আপনারা জয়েন করেছেন, যারা জাযাকুমুল্লাহ খায়র, যারা শেয়ার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকেও সর্বোচ্চ মর্যাদা দান করুন। আর যে সকল ব্যক্তিরা এইখানে আপনারা যারা শুনেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বাড়িয়ে দিন। আপনাদের অনুরোধ করছি যে আমরা 9:30 থেকে শুরু করব, আপনারা একটু আগেই জয়েন করবেন। অনেকে কম অথবা বেশি ইত্যাকার সময় চাচ্ছেন, আমরা 1.5 ঘন্টা না হলে আসলে আমরা শেষ করতে পারবো না, তো কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে, তার চেয়ে বেশিও নেওয়া সম্ভব না, আমার অন্য কাজ থাকে। তো আপনারা আরো বেশি, আমরা চাই যে আরো বেশি হাজার হাজার লোক এখানে জয়েন করুক, সেটা আমরা চাই। আর সেই কাজটা আপনারাই করতে পারেন যখন আপনারা শেয়ার করবেন। আপনি শেয়ার করলে হয় কি, আপনার বন্ধু এবং ফ্রেন্ড এর লিস্টে যারা আছে সবাই তখন দেখবে, এইটা একটা সুবিধা আছে। তো এখানে আজকে আমরা এই জায়গায় ইনশাআল্লাহ শেষ করব। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠতম মর্যাদা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়া দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কোরআনের জ্ঞানটাকে বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের উসিলায় এবং কোরআনের শাফাআত নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে সেই বৈতরণী পার হওয়ার তৌফিক দান করুন।
আল্লাহর কাছে সেই প্রার্থনা জানিয়ে আমরা আজকের সেশন এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আগামীকাল আবারও দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.